বিবাহ করো, বিয়ে যদি টিকটক ওয়ালা মেয়েকে বিবাহ করো, বিয়ে যদি জিন্সের প্যান্ট পরা মেয়েকে বিয়ে করো, বিবাহ যদি ফেসবুক চালানে ওয়ালা মেয়েকে করো, অতি অল্প দিনে সংসারে আগুন লাগিয়ে ছাড়বে, সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। নবী আমার বলেন ওই মেয়েকে বিবাহ করো, 4 গুণ দেখে বিবাহ করো, লিমানিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা। তোমরা সৌন্দর্যতা দেখে বিবাহ করো, ওই মহিলার মাল সম্পত্তি দেখে বিবাহ করো, তার বংশ দেখে বিবাহ করো। 4 নম্বর হলো তার দ্বীনদারিতা দেখে বিবাহ করো। 3টে গুণ যদি নাও থাকে, খুব সৌন্দর্যতা নয়, তার মাল সম্পত্তি বেশি নাই, বংশ খুব বড় নয়, নবী আমার বলেন ওই মহিলা যদি দ্বীনদারিতা হয়, নেককারিনী হয়, ওই মহিলাকে বিবাহ করে নাও, বাচ্চা নেককার হয়ে যাবে। মা যদি নেককার হয় তো বাচ্চা ইনশাআল্লাহ নেককার হবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, মায়ের পেটের বাচ্চা, মায়ের পেটের বাচ্চা, আল্লাহ পাক যখন বাচ্চা দান করে, এই মায়ের পেটের বাচ্চা 120 দিন যখন বয়স হয়, বাচ্চা প্রাণ সঞ্চার পায়। এই মায়ের পেটের বাচ্চার যখন 6 মাস বয়স হয়, বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। মা যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ে, মা যদি পেটে বাচ্চা নিয়ে দরুদ শরীফ পড়ে, মা যদি পেটে বাচ্চা নিয়ে সূরা কালাম পড়ে, এই বাচ্চা আল্লাহ ওয়ালা হবে। আর পেটে বাচ্চা নিয়ে মা যদি হিন্দি গান আর সিরিয়াল দেখে, বাচ্চা বিচুতি মাল তৈরি হবে, তোমাকেও জ্বালাবে আর পাড়ার মানুষকেও জ্বালিয়ে ছাড়বে। নবী আমার বলেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, মুয়াজ্জিন যেমন করে আজান দেয়, বাচ্চার কানে তেমন করে আজান দাও। 12টা ছন্দ রয়েছে আজানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 12টা ছন্দের আজান শোনাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা অক্ষর আছে। আর 112 নম্বর সূরার নাম হলো, সূরার নাম সূরা ইখলাস। বাচ্চার কানে তাওহীদের বাণী পৌঁছে দাও। বাচ্চার যখন 4 বছর বয়স হবে, আহারে বাচ্চা ভূমিষ্ঠ হলো, কানে আজান দাও, বাচ্চার ভালো নাম রেখে দাও, বাচ্চার নামে আকিকা দাও। 4 বছর বয়স হয়ে গেল, বাচ্চাকে কোরআন হাদিসের তালিম দাও। 7 বছর বয়স হয়ে গেল, বাচ্চাকে নামাজের জন্য তালিম দাও। 8 হয়ে গেল, 9 হয়ে গেল, বাচ্চা নামাজ পড়ে না, ছেলে মেয়েদের মেরে মেরে নামাজ পড়াও। কিছু কিছু বাচ্চা ছেলে যখন মসজিদে যায়, তো কিছু মানুষের খুব অসুবিধা হয়। মসজিদে কত হারাম কোন ঢোকে, মসজিদে কত সুদখোর ঢোকে, কারো অসুবিধা হয়? বলেন, আপনার গ্রামে কোন একটা মাতাল মদ টদ খায়, মুসলমানের ছেলে মদ খায়, দি মসজিদে জুম্মার দিনে ঢুকে গেছে। কেশিয়ার মতওয়াল্লি সেক্রেটারি যারা, তারা বলছে মাতালকে বার কর, ঢুকতে দেবে মাতালকে। কেন? হারাম খেয়েছে, আর যে সুদ খেয়ে খেয়ে পেট মোটা করেছে। আর ছেলের বিয়েতে পূর্ণিমার সময় 4 লাখ টাকা 6 ভরি সোনা নিয়েছে। আর যে ব্যক্তিরা মাঝে মধ্যে ওই অজগর করার লটারি কাটে এসেছে, ওই হারামখোর গুলো মসজিদের সামনে বসে আর বলে মদ খেয়েছে হারাম, একে টেনে বার করে দে। এর জায়গা যদি না হয় তো ওর জায়গা হলো কি করে? ওইগুলো হারাম নয় বুঝি? মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, বাচ্চা ছেলে মসজিদে যা, বাচ্চা ছেলেদের নিয়ে অসুবিধা নাই, বাচ্চা ছেলে দৌড়ে বেড়া, এইরা ভবিষ্যৎ। আজ আপনি আছেন, কাল নাই। বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়া অভ্যস্ত করে। মুসলমান বাবারা, ভাইরা আমার, বাপ মা যদি ভালো হয়, ছেলে ভালো হবে। শুনে থাকবেন আপনারা, কিছুদিন আগেকার ঘটনা, ওই বীরভূমের লাভপুর বলে একটা থানা আছে, লাভপুর থানার আন্ডারে শীতলপুর বলে একটা গ্রাম আছে। স্কুলের মাস্টার ছেলেদের জিজ্ঞাসা করছে, বলো ভবিষ্যতে তুমি বড় হয়ে কি হবে বলো। ছেলেটা বলছে আমি মাস্টার হব, এই ছেলেটা বলছে আমি ডাক্তার হব, ওই ছেলেটা বলছে আমি প্রফেসর হব, ওই ছেলেটা বলছে আমি আর্মি হব, ওই ছেলেটা বলছে আমি পুলিশ হব, ওই ছেলে বলে আমি ভিডিও হব। একটা বাচ্চা ছেলেকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কি হবে বলো, ওই বাচ্চা ছেলেটা বলছে আমি বড় হয়ে মাস্টার হব না, ডাক্তার হব না, আমি বড় হয়ে
চাই। মাস্টার তখন হাসছে আর বলছে তুমি বোকা হতে চাও? বোকা হয়ে কি হবে? বলে বড় হয়ে আমি চালাক হতে চাই না, চালাক হলে বেশি মানুষকে ঠকাই। আমি বোকা হতে চাই, বড় হয়ে বোকা হলে মানুষকে ঠকাতে তো পারবো না। কত সুন্দর মানবিকতা, মনুষ্যত্ব দেখো, কত সুন্দর মন। 3 বছর আগে ইংল্যান্ডের এক স্কুলে, ইংলিশ মিডিয়ামে খ্রিস্টান ইহুদি সবার বাচ্চারা পড়ে, মুসলমানের ছেলেরাও পড়ে। স্কুলের মাস্টাররা জিজ্ঞাসা করেছিল এই রকম করে, তুমি কি হবে বলো? মাস্টার হব। তুমি কি হবে বলো? বিডিও হব। তুমি কি হবে বলো? এসডিও হব। তুমি কি হবে বলো? আর্মি হব, পুলিশ হব, জজ হব, ব্যারিস্টার হব, উকিল হব। সবাই নিজ নিজ ইচ্ছাগুলো প্রকাশ করেছিল। মুসলমানের ছেলেটাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি হবে বলো? বলে আমি বড় হয়ে মাস্টার হব না, ডাক্তার হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। তো মাস্টার বলে সাহাবী আবার কোন ডিগ্রি? সাহাবী হতে চাও মানে? বলে হ্যাঁ হ্যাঁ আমি সাহাবী হতে চাই। বলে সাহাবী? বলে আমার বাবা জানে সাহাবীর ডিগ্রিটা কি। কাল যাব তোমাদের বাড়ি, তোমার আব্বাকে বলি। শিক্ষকরা এসেছে, আব্বাকে বলছেন আপনি ছেলের বাবা, আপনার ছেলের বড্ড মেধা, ভালো ব্রেন আপনার ছেলে, তবে আপনার ছেলেকে কত সুন্দর করে লালন পালন করে। শোনেন মা, আপনাকে বলে দিয়ে যায়, এই মাসুম দুধের বাচ্চাকে আপনি নষ্ট করেছেন। মা মা শিশুকাল তো মায়ের কোলটা তো বড় স্কুল। মা তুমি তো বাচ্চাকে নষ্ট করে দিয়েছো। কিরকম? রাত্রে বাচ্চা ঘুমায় না, তুমি মোবাইল ধরিয়ে দিয়েছো। রাত্রে ঘুম থেকে যখন ভোরের বেলায় ঘুম ভেঙে যায়, তুমি মা নিজের ঘুমটাকে আরামের মতো ঘুমাবে বলে বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে কার্টুন চালিয়ে দিয়েছো। বাচ্চা খাবার খাই না বলে তুমি মোবাইল ধরিয়ে কার্টুন দেখে দিতে শুরু করেছো। মাসুম বাচ্চা, দুধের বাচ্চা মোবাইল ঘাটে, আর তোমার বাচ্চার ব্রেনকে তুমি মা হয়ে মেধাকে নষ্ট করে দিয়েছো। মা শেষ করে দিয়েছো। হ্যাঁ, দিন রাত যদি বাপ যদি ছেলের সামনে মোবাইল ঘাটে, ছেলে বলবে না বাপ তুমি ঘাটছো তো আমি ঘাটলে কি হবে? কথা বলেন ভালো করে। মুসলমান বাবারা, ভাইরা আমার, মাস্টাররা যখন জিজ্ঞাসা করলো আপনার ছেলে সাহাবী হবে, বলছে সাহাবী। সব ছাত্রগুলোকে জিজ্ঞাসা করেছিলাম, সবাই নিজ নিজ বড় হয়ে আশা ইচ্ছার কথা প্রকাশ করেছে, তবে আপনার ছেলে বড় হয়ে ডাক্তার হতে, মাস্টার হতে চায় না, পুলিশ প্রফেসর হতে চায় না, আর্মি হতে চায় না, অ্যাডভোকেট হতে চায় না, বড় হয়ে সাহাবী হতে চায়। সাহাবী কোন ডিগ্রি? তখন বাপ খুশিতে কান্না শুরু করে দিয়েছে। আহারে, আমার ছেলেটা বড় হয়ে সাহাবী হতে চায়, সাহাবী হতে চায়। আমার বড় আনন্দ লাগে। আমি সকাল বেলায় ছেলেদেরকে নিয়ে বসে সাহাবাদের একটা জীবনী ঘটনা শোনাই, নবী পয়গম্বরদের জীবনী ঘটনাগুলো শোনাই। রাতের বেলায় যখন খাবার খেতে বসি, ছেলেগুলোকে জিজ্ঞাসা করি কি শিখলে বলো, আজকে একটা ঘটনা শোনাও, আজকে এই ঘটনাটা শোনাও। আমার ছেলেগুলো শোনে, রাতের বেলায় শোনায়। আহারে সাহাবী, আল্লাহ পাক নবী পয়গম্বরদের মর্যাদা সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন। নবীদের পরে যাদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে বলা হয় সাহাবা। কোরআনে বলা হয়েছে ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আবার কোরআনে বলা হয়েছে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান আনো, আদর্শ যদি ফলো করতে হয় তাদের মতো আদর্শ ফলো করো। ইহকালে কামিয়াবি হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বাপ ভালো, মা ভালো, তো বাচ্চা হবে ভালো। খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম?
আমার দিকে তাকান, হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। মা ছেলের হাতটা ধরে 4 বছরের ছেলেকে নিয়ে গেছে। পীর সাহেবের দরবারে নিয়ে যাওয়ার পরে পর্দার আড়াল থেকে বলছেন, হুজুর আমার ছেলেকে নিয়ে এসেছি, ছেলের মাথায় হাত বুলিয়ে দেন, একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন। আপনার সাথে সাথে আমার ছেলে যদি বিসমিল্লাহ পড়ে আমি মা ভাগ্যবতী বলে জানবো। পড়িয়ে দেন। তো বলছে 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, আর একটু বড় হোক তারপরে নিয়ে আসবো। না হুজুর করিয়ে দেন। 4 বছরের ছেলে, হুজুর করিয়ে দেন। বলে বাবু তোমার নাম কি? বলে আমার নাম কুতুবউদ্দিন। 4 বছর? জি হুজুর আমার বয়স 4 বছর। ঠিক আছে সামনে ছোট্ট ছেলে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না, আবার বলছে পড়ো। মায়ের কাছে ছুটে গিয়ে বলছে মা পড়বো। মা বলছে খোকা পড় না বাবা, পড়। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন চোখ 2 কান বন্ধ করে দিয়েছে, পড়া শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলেন, সূরা বাকারা পড়তে লাগলেন। সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ হয়ে গেল, আনআম শেষ হয়ে গেল, সূরা তাওবা শেষ হয়ে গেল, সূরা আনফাল শেষ হয়ে গেল। 1 পারা নয়, 2 পারা নয়, 6 পারা নয়, 10 পারা নয়, পড়তে 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 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন বেটি ए माँ तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर 4 বছর বয়স। बोले नहीं ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बुढ़ा है। अरे 40 বছরে বুড়ো যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা? সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন, আমার জনম দুঃখিনী মা, আমার ওই মমতাময়ী মা আমাকে 2 বছর মুখ লাগিয়ে 2 বছর স্তনে মুখ লাগিয়ে দুধটা পান করিয়ে দিয়েছেন। আমার ওই জনম দুঃখিনী মা যখন আমাকে দুধ পান করায় কোনোদিন বিনা ওযুতে দুধ পান করায় না, যতবার দুধ পান করায় সারা দিন রাত্রে 8 বার দুধ পান করেছি আমি। যতবার দুধ পান করায় ততবার মা মোবাইলে গান শোনায় না, দুনিয়ার কবিতা শোনায় না, ছন্দ শোনায় না। আমার জনম দুঃখিনী মা কখনো 1 পারা, কখনো 1টা সূরা, কখনো 1টা রুকু, এমন করে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ যতবার দুধ পান করায় ততবার কোরআন শোনায়। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে প্রত্যেকটা কোরআন মুখস্থ করে নিয়েছে। হুজুর আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন তো গোটা কোরআনটাই মুখস্থ করে আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। বলি সুবহানাল্লাহ। তোমার বৌমা দেখো দেখো, তোমার বৌমা দেখো কোরআন শোনায়। তোমার বৌমা তো সিরিয়াল নিয়ে ব্যস্ত। হ্যাঁ আল্লাহ রাসূল আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ওই মহিলার 4টে গুণ ভালো, জান্নাতের 8টা দরজা দিয়ে মহিলাকে ডাক দেয়া হবে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মহিলা রমজান মাসে রোজা রাখে, যে মহিলা স্বামীর সেবা করে, স্বামীকে দ্বৈতকারী করে না, স্বামীকে ভাষাঘাত করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে না। আপনি দেখবেন আপনার বিবি মরা বাড়ি যাবে, বিয়ে বাড়ি যাবে, গাল পালিশ, ঠোঁট পালিশ আর কত রকম সেজে গুজে সারাদিন মাঠ ঘাটে কাজ কর্ম করে বাড়ি আসে। বিবির মুখ দেখে মনে হয় 7 দিন ঘরে ঢুকতে মন চাইবে না, মুখটা ঝুড়ির মতো নামিয়ে থাকে। আর বেশিরভাগ সংসারে প্রতিটা ছেলেরা চায় যে বাপ মাকে নিয়ে সংসার করি, প্রতিটা ছেলেরা চায়। কিন্তু 100-র মধ্যে 98টা মহিলা চায় না
যে ওর বাপ মাকে নিয়ে সংসার করুক, শুধু অপর মহলে ফোন যাচ্ছে আর শাশুড়ি দিন রাত মেয়েকে বলছে আলাদা হ, আলাদা হ, না হলে উন্নতি করতে পারবি না। মা ও মা, আর একটা গুণ, যে মহিলা পর্দাশীলা, যে মহিলা হিজাব পরা, যে মহিলা লজ্জাবতী লজ্জাশীলা, 4 গুণওয়ালা মহিলার জন্য জান্নাতের 8টা দরজা দিয়ে আল্লাহ পাক ডাক দেবেন, যে কোনো জান্নাতের দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা সাল্লু আলা মুহাম্মাদিন पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो। এখানে একটা বিষয় মনে করিয়ে দিই, দেখবেন সমাজের কিছু কিছু মানুষ আছে, যদি একটু মেম্বার টেম্বার হয়, নেতা টিতা হয়, তারা নামাজ পড়া আর কোনো দরকার নাই, আছে না নাই? হযরতে বাবা কুতুবউদ্দিন তিনি যখন ইন্তেকাল হবেন, ইন্তেকালের আগে তার খাদিমকে বলছেন যে তুমি তাড়াতাড়ি দুটো কাজ করি, এক, আমার ইন্তেকাল হলে জানাজা কবরস্থ তাড়াতাড়ি করে দিও, 2 নম্বর, হাফেজ মুফতি মুহাদ্দিস আমার জানাজায় হাজার হাজার মানুষ থাকবে, যাকে তাকে দিয়ে জানাজা পড়াবেন। 4 গুণওয়ালা মানুষ যদি পাও, সেই মানুষ দিয়ে আমার জানাজা পড়াবে। যদি 4 গুণওয়ালা মানুষ না পাও, বিনা জানাজাতেই আমাকে কবরে দিয়ে দেবে, অসুবিধা নাই। মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হয়ে গেল। খাদিম লক্ষ্য করে দেখেন হাজার হাজার হাফেজ মাওলানা হাজির হয়ে গেছে, মুফতি মুহাদ্দিসরা হাজির হয়ে গেছে, হুজুরের জানাজাতে হাজির হয়েছে। খাদিম তখন আওয়াজ করে ঘোষণা করে দিলেন, আল্লাহর ওলি হযরতে বাবা কুতুবউদ্দিনের জানাজা ওই হাফেজ পড়াবে না, মাওলানা পড়াবে না, ওই মুফতি পড়াবে না, 4 গুণওয়ালা মানুষ যিনি, উনি জানাজায় শরীক হবেন, জানাজা পড়াবেন তিনি, জানাজার ইমামতি করবেন তিনি। 4 গুণওয়ালা মানুষ, 1 নম্বর হলো যিনি জীবনে কখনো কোনোদিন 40 বছর বয়স, 40 বছর ধরে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, যিনি জীবনে কখনো কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন ফেল করে নাই। 3 নম্বর গুণ হলো জীবনে কখনো 40 বছরে তাহাজ্জুদের নামাজ কখনো ফেল করে নাই। 4 নম্বর গুণ হলো এই দৃষ্টি দিয়ে কোনো খারাপ দৃষ্টিতে কোনো মহিলাকে দেখে নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি কেউ থাকো বাবা, আল্লাহর ওলি হযরতে বাবা কুতুবউদ্দিনের জানাজা পড়াও, না হলে জানাজা পড়ানো লাগবে না। ঘন্টার পর ঘন্টা বয়ে যায়, আলেম উলামা হাফেজ মাওলানা সবার মাথা হ্যাট হয়ে গেল। এইরকম মানুষ পাওয়া যায় না, এরকম মানুষ পাওয়া যায় না। বেলা বয়ে যায়, এমন সময় একজন আল্লাহর বান্দা হাতখানা তুলে দিয়েছেন, রাস্তা সাইড করে দাও, রাস্তা দিয়ে পা পা করে যায়, ছুটে গিয়ে হযরতে বাবা কুতুবউদ্দিনের চেহারায় দর্শন করে কপালে চুমা দিয়ে বলে, ও আল্লাহর ওলি কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলে তুমি, কি সর্বনাশ করলে তুমি। 4 গুণওয়ালা মানুষ আমি, আমার বিবি পর্যন্ত আমাকে জানতো না, আমার আমলটা জাহির করে দিলে। ওই মানুষটা 4 গুণওয়ালা মানুষ, ওই মানুষটা ছিলেন বড় নেতা, ওই মানুষটা ছিলেন দিল্লির সুলতান, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই মানুষটা ছিলেন হযরতে আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद हजरत अल्लामा मौलाना मुफ्ती साहेब नाराए तकबीर मुसलमान শোনাচ্ছেন বন্ধুরা আমার এ বাবাজিরা ভাইরা আমার কথা কোন মন দিয়ে শ্রবণ করেন সন্তান যদি ভালো যদি হয় নবীর প্রেমিক হবে সন্তান যদি ভালো হয় নেককার হয় আল্লাহওয়ালা হবে সন্তান যদি আদর্শবান হয় ওই সন্তানের কারণে বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে সন্তানের কারণেই বাপ মায়ের মুখ উজ্জ্বল হবে আপনার গ্রামের ইমাম সাহেব লটারি কাটে কাটে সুদের কারবার করে বলেন এই দেখেন সবাই হ্যাঁ করে ইমাম সাহেব যদি সুদের কারবার করতো ইমামতি আর হতো রাখতেন আপনারা যার বুকে কোরআন আছে যার বুকে হাদিস আছে আদর্শবান ব্যক্তি যারা নবীর আশিক যারা হারামের সাথে কারবার করবে করবে না যে সময় বাংলাদেশ ভারত পাকিস্তান এক ছিল রাজপাল বলে একটা বেঈমান ছিল আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল রঙ্গিলা রসুল বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল আমার নবীকে লম্পট বলেছিল আমার নবীকে চরিত্রহীন বলেছিল বইটা বাজারে বিক্রি হয়ে গেল সেই সময় কাফেরেরা আমার নবীকে জাদুকর বলেছিল আমার নবীকে কবি বলেছিল আমার নবীকে নির্বংশ বলেছিল কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার সুযোগ পায় নাই কারণ জানে তারা চাঁদে দাগ আছে কিন্তু নবীর চরিত্রে কোনো দাগ নাই আমি একটা কবিতা আগের বছরে ওই পাড়ায় বলে দিয়েছিলাম আর একবার শুনিয়ে দিই দুজন যুবক আবদার করেছিল তাই কি যে আমার রাসূল নবীর জন্য কাফেরেরা অপবাদ ছড়িয়েছিল নবী মুহাম্মদ জাদুকর ওর কথা শুনো না তাই একটা বুড়ি মহিলা চিন্তা করলো মুহাম্মদ জাদুকর এসে আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেবে তার থেকে আগে আগে পুটুলি বেঁধে গ্রাম ছেড়ে চলে যাওয়া লাগবে বড় করে পুটুলি বেঁধেছিল এইদিকে তাকান মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন আরে মস্ত বুঝা মাথায় ছিল কাঁপছিল তার দুই চরণ দাঁত ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ ক্লান্ত ছিল বুড়ির শরীর ধুলাই ধূসর মলিন বেশ সামনে এসে এক যে যুবক সামনে এসে এক যে যুবক বৃদ্ধারে কয় আম্মা জান এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ ও মা তোমার দাঁত পড়ে গেছে চুল সাদা হয়ে গেছে তুমি এত বুঝা এত ভারী বুঝা বই তুমি কেমনে নিয়ে যাবে আমাকে দাও অচেনা নুরানি চেহারা যুবককে বুড়ি চেনে না যুবক তখন বলে দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথ দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও লয়ব নামা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ বুড়ির বুঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে যুবক পা পা করে যায় বুড়িমা আগে আগে যায় কিছু দূর যাওয়ার পরে যুবক তখন বুড়িমাকে জিজ্ঞাসা করে মা তুমি যাচ্ছ কোথায় মা মনটা তোমার এত খারাপ চোখে তোমার ছলছল করে পানি ও মা বৃদ্ধাটিকে শোধাই যুবক বৃদ্ধাটিকে শোধাই যুবক যাচ্ছ কোথায় আম্মা জান বৃদ্ধাটিকে শোধাই যুবক যাচ্ছ কোথায় আম্মা জান মন কেন মা ভরা ক্লান্ত দুই নয়নে অশ্রুবাণ বৃদ্ধা বলে কালকে নাকি
বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। কালকে গায়ে কি আসবে? কে আসবে? মোহাম্মদ। নবীজির ভয়ে বুড়িমা পালাচ্ছে। যুবক মুচকি মুচকি হাসছে, যুবক কিছু বলে না, বলে যে বিপদ হয়, বুড়ি যেখানে যাচ্ছে যাক। কিছু দূর যাওয়ার পরে তখন বুড়িমা নিজেই বলে, একটু পরে বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বুঝা নামিয়ে দিয়ে, বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কে নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। এ যুবক তোমার নাম, তোমার পরিচয় কি? তখন যুবকটা সামনে এসে বলে, যুবক বলে করুণ দোয়া, যুবক বলে করুণ দোয়া, না হয় যেন আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ। সঙ্গে সঙ্গে বুড়িমা ঝরঝর করে কাঁদে, নবীজির হাত দুই খান ধরে। নয় বুড়িমা কেঁদে কেঁদে বলে, কেউ বলে তোমাকে পাগল, কেউ বলে জাদুকর, কেউ বলে কবি, আসলে তুমি তো আল্লাহর নবী। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে বুড়িমা ঈমানদার হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বলেন? একটু আস্তে করে বলেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর একটু মহব্বতে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, दीन इस्लाम, खाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसालत। तो राजपाल बोले बेईमान বই লিখেছে। বাজারে চলে গেল। বাজারে চলে যাওয়ার পর বাজারে প্রকাশ হচ্ছে, বাজারে বই বিক্রি হচ্ছে। রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল ইলমুদ্দিন 19 বছরের ছেলে, নওজোয়ান আশিকে রসুল ছিলেন, হালকা বয়স, কাঠ মিস্ত্রি ছিলেন, গরিব ঘরের ছেলে ছিলেন। আগা বাপ মা নেককার ছিল, তাই তো ছেলেটা আল্লাহওয়ালা ছিল। ছেলেটা সকাল সন্ধ্যা নবীর সামনে দরুদ পড়তো। সব সহ্য করা যায়, নবীজির অপমান কখনো সহ্য করা সম্ভব না। রাজপাল বই লিখেছে, বাজারে বই বিক্রি হয়। ইলমুদ্দিন বাজার থেকে বই কিনে নিয়ে এলো। 19 বছরের নওজোয়ান ছেলেটা ইলমুদ্দিন যখন বইটা পড়ে, নবীর চরিত্র নিয়ে কলম তুলেছে, রাগান্বিত হয়ে গেল, চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। ইলমুদ্দিন বড় একটা ভুজালি নিয়ে নিল, কাপড়ে কোমরের মধ্যে লবনা, কোমরের মাঝে কাপড়ের দিয়ে লুকিয়ে নিয়ে চলে গেল। রাজপালের দরজার সামনে ডাক দেয়, রাজপাল দরজার সামনে হাজির হলো। শত মানুষের সামনে রাজপালকে ইলমুদ্দিন হত্যা করে দিল। ইলমুদ্দিন মারা গেল, রাজপাল মারা গেল। ইলমুদ্দিন হাত দুই কান তুলে দিল, প্রশাসনের হাতে বন্দী হয়ে গেল, জেলে বন্দী হয়ে গেল। উকিলাট বকেররা বলেছিল, ইলমুদ্দিন তোমার পক্ষে আমরা আছি, তুমি শুধু একটু মিথ্যা করে বলিও। আমার হুঁশ ছিল না, সেন্স ছিল না। ইলমুদ্দিন বলেছিল, আশিকে রসুল কখনো মিথ্যা বলতে পারে না।
ইলমুদ্দিন কাঠ গোড়ায় দাঁড় করানো হলো। জজ প্রশ্ন করেছিল, তুমি কেমনে হত্যা করলে বলো, কি কারণে হত্যা করেছিলে বলো। চোখ রাঙিয়ে যখন জবাব দিল, আপনার জজ কি করলো, আপনার কলম চালিয়ে দিল। ইলমুদ্দিনের বিরুদ্ধে কলম চলে গেল, মানে ইলমুদ্দিনের ফাঁসির অর্ডার হয়ে গেল। ইলমুদ্দিনের ফাঁসি হবে, দেশ বিদেশে প্রচার হায় হায় হাহাকার হয়ে গেল। ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, শেষ তামান্না ইচ্ছা কি বলো, আমি পোশাক পরবে নাকি, আমি খাবার খাবে নাকি। ইলমুদ্দিন বলেছিল, না না, দামি পোশাক আমার চাই না, দামি খাবার আমার চাই না, আল্লাহর কালামকে নিয়ে আসো। নবীকে কখনো চোখে দেখতে পেলাম না, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনকে চুমা দেব, কোরআনটাকে বুকে নেব, কোরআনকে চুমা দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যাব। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা দেওয়া হলো, ইলমুদ্দিনের গলায় দড়িটা পরিয়ে দেওয়া হলো। ইলমুদ্দিনের জাল্লাদ যেমন টাইম হয়ে গেল, ইলমুদ্দিনের দড়ি টান দিয়ে দিল, ফাঁসিতে গলা দিয়ে আপনার ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিনের জানাজা হবে, গোসল করানো হয়ে গেল, খুশবু লাগানো হলো, কপুর লাগানো হলো। ইলমুদ্দিনের জানাজা হয়ে গেল, হাজার হাজার জনতা সবাই চোখের পানি ফেলেছিল। নওজওয়ান ইলমুদ্দিন মুসলমানদের ঈমান বাঁচিয়ে দিয়ে গেল। ইলমুদ্দিন কবরস্থ হয়ে গেল, মানুষ সবার যেন মন খারাপ হয়ে গেল। ইলমুদ্দিন বিশ্ব জগৎ, দেশ থেকে একটা সৈনিক হারিয়ে গেল। ইলমুদ্দিন কবরস্থ হয়ে গেছে। 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, মাস খানিক চলে গেল, সরকারের অনুমোদন পেয়ে গেল, প্রশাসন দাঁড়িয়ে থেকে কবরটা খনন করা হলো। ইলমুদ্দিনের লাশ তোলা হবে, লাশটা পোস্টমর্টম করা হবে। ইলমুদ্দিনের লাশ তোলা হয়েছিল, আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, ইতিহাস সাক্ষ্য দেয়, কয়েক মাস পরে ইলমুদ্দিনের লাশ যেমন কবর থেকে উঠানো হয়, যেমন তার চেহারা ছিল তেমনই তার ছিল, তার খুশবু এখনো বার হয়, তার কাপড়ে কাপড় নোংরা হয় নাই, তাই তার চেহারার পশমগুলো ঝরে যায় না, নখগুলো খসে যায় না, চুলগুলো খসে যায় না, চামড়াগুলো খসে যায় না। আল্লাহর ওলি বান্দা আশিক রাসূল যারা, তাদের দেহ কখনো মরে না, পচে না, মাটি পোকা মাকড় ছুঁইবে না। চিকিৎসা বিজ্ঞানটা বলে যে মানুষ মারা গেলে 6 দিন পরে নখটা খসে যাবে, 9 দিন পরে চুলগুলো খসে যাবে, 17 দিনে পেটটা ফেটে সব মাংসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পোকার খাবার হয়। হ্যাঁ মুসলমান, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। কবরে সবাইকে যাওয়া লাগবে। কজন মরতে চাই? যার 120 বছর বয়স সেও বলে আমি আর 10 বছর বাঁচলে ভালো হয়। যে আর চলতে পারে না সেও বলে এখনই যাব, আর 20 বছর থাকলে ভালো হতো না। হ্যাঁ সবাই থাকতে চায়, কেউ যেতে চায় না, কিন্তু কেউ আমল করে যেতে চায় না। যাওয়া যে সবাইকেই লাগবে। এ সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এ আমার মা ও বোনেরা, দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবী থেকে তোমাদের আসতে হবে, এই পৃথিবী তোমাদের জন্য মায়া,
এই পৃথিবী তোমাদের জন্য একটা ধোঁকা, এই বাড়ি তোমাদের ধোঁকা, এই গাড়ি তোমাদের ধোঁকা, এই বিবিটা তোমার মায়া, এই ঘর তোমার মায়া, দোকান বাজার আসার সব তোমার মায়া। তুমি মায়াতে পড়ে এক আল্লাহকে ভুলে যেও না। পিপিলিকা, মৌমাছি, মাকড়সা, আসমান জমিনের যত সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণী আছে সবাই এক আল্লাহর জিকির করে, নবীর শানে দরুদ পড়ে। আর এই মানুষগুলো শুধু ফাঁকি মারে, মানুষগুলো শুধু বারবার আল্লাহকে ভুলে যায়। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা? মাইকেল জ্যাকসন, যুবক ভাইরা জানবে, ড্যান্সার ছিল। মাইকেল জ্যাকসন ড্যান্সার ছিল, অতি অল্প দিনে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিল, কিন্তু দেহের চামড়া বড় কালো ছিল। তাই টাকা দিয়ে অর্থের বিনিময়ে কি করেছিল, গোটা দেহের চামড়া সার্জারি করে ফর্সা করেছিল। কিন্তু বাপ কালো, মা কালো, তাই কালো বাপ কালো মা ত্যাগ করে ফর্সা বাপ মা কিনেছিল। টাকা ছিল তাই 10টা মানুষকে পুষে কিনে রেখে দিয়েছিল। কিডনি, লিভার, চোখ যখনই দরকার তখনই দেওয়া লাগবে। তাই 12খানা ডাক্তার কিনে রাখা ছিল তার। সকাল সন্ধ্যা খাবার পরীক্ষা করে খেত, হাতে দাস্তানা করে হ্যান্ডসাপ করত, অক্সিজেনওয়ালা বিছানায় শুতো। কেন? তার একটা ইচ্ছা ছিল, আমি 150 বছর বাঁচবো। আল্লাহ বলছে রাখলে তো থাকবি। 60 বছর পার হয় নাই, বেটাকে চলে যেতে হয়েছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যার নাম, মাথায় হীরের মুকুট পড়েছিল, যে হীরের মুকুটের মূল্য ছিল 3.5 কোটি মার্কিন ডলার। তার মনে বড় স্বপ্ন ছিল, আমি 100 বছর বাঁচবো। আল্লাহ বলছে রাখলে তো থাকবি। 70 বছর পার হয় নাই, ইংল্যান্ডের রানী এলিজাবেথকে চলে যেতে হয়েছে। বেশি দিন বাঁচলে সফলতা নয়, অনেক টাকার সম্পত্তির মালিক হলি সফলতা নয় বন্ধু। আমার আপনার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া বলেন, সন্তানকে নেককার বানাও। হ্যাঁ, সন্তানকে নেককার বানাও। প্রতিটা সন্তান মায়ের স্তনে দুধ পান করে, 2 বছর দুধ পান করতে হয়, 2 বছর দুধ পান করতে হয়। প্রতিদিনে একটা সন্তান 8 বার করে দুধ পান করে, প্রতিদিনে একটা সন্তান 2 কেজি করে দুধ পান করে। 2 বছরে একটা সন্তান 1460 কেজি দুধ পান করে। সন্তান, তুমি তোমার বাপ মাকে ভুলে যেও না। বাপ মা সন্তানের প্রতি তোমার যে কর্তব্য আছে এটা তুমি যেন ভুলে যেও না। পৃথিবীর জমিনে তুমি আমি তো দূরের কথা, বড় বড় তাবর তাবর ওলিরা পর্যন্ত মায়ের বদদুয়া থেকে বাঁচতে পারে নাই। কত ছেলে আছে নামাজ পড়ে অথচ বাপ মায়ের সাথে কথা বলে না। কত মুসলমান আছে ও পীরের দরবারে কোন কোন যায় অথচ বাপ মাকে খেতে দেয় না। তো যাওয়াই হবে, তোর মাথা ঠোকাই হবে, তোর হজ করাই হবে। আমার গ্রামের একটা হাজী সাহেব 2023 মানে আগের বছর হজ করে এসেছে। বাপ মাকে এখনো খেতে দেয়নি। বাপ চলে গেছে, বুড়ি মা গোয়ালে বাস করে। বুড়ি মা 80 বছর 90 বছর বয়স, ওই বুড়ি মা নিজেই রান্না করে নিজেই খায়। দিয়ে হজ করতে গিয়ে বড় একটা জুব্বা, সাদা রঙের জুব্বা আর কালো একটা দড়ি কিনেছে। দড়ি দেখেন, কালো দড়ি আর 4 হাত একটা তসবিহ কিনে নিয়ে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যাই হাজী সাহেব এসব কি হচ্ছে? তা বলছে আমি টাটকা হাজী। আনো বাপ, হজ করো আলহামদুলিল্লাহ। হজ যে করে আল্লাহ তাকে মাসুম বানিয়ে দেয়। কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে, বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আর মানুষের হক মেরে খেয়ে 14 বার হজ করো না কেন, তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। না না, জ্বলন হবে, একটু জ্বলন হবে, একটু তো কষ্ট হবে বন্ধু। 4 ভাই মিলে, বাপ মরে গেছে, 4 ভাই মিলে বসে আছে। 2 বোন ছুটে এসে বলছে, ভাই বাপের সম্পত্তি তোমরা ভাগ বন্টন করছো, তা আমাদের সম্পত্তি কই? তখন ওই হাজী সাহেব বলছে, এই তুই কি সম্পত্তির ভাগ নিবি রে? তুই কি সম্পত্তির ভাগ নিবি? তুই কি আমার বাড়িতে বেড়াতে আসবি না? এখনো পর্যন্ত বোনের সম্পত্তিটা চাষ করে করে খায়। যে ব্যক্তি বোনের হক মেরে খাচ্ছে বন্ধ, 14 বার হজ করো আর তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করে ফেলো না কেন, তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জান্নাত নাই। তুমি রাগ করো আর অভিমান করো আর তুমি আমাকে গাল দাও, যা করবে করো। মানুষের সাথে জড়িত পাপ, মানুষের হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। এটাই সত্য, এটাই সত্য। হ্যাঁ, কত মানুষ গাল দেবে, কত মানুষ কাল সকালে বলবে, ও শালা মৌলবি কেন নিয়ে এলি, বল কেন নিয়ে এলি? কত মানুষ বলবে। মুসলমান,
সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই মাথা ঠুকলি শুধু জান্নাত পাওয়া যায় না রে বাপ, মাথা ঠুকলি শুধু জান্নাত পাওয়া যায় না। ওই নামাজটাকে কবুল করাতে গেলে আগে বেড়া দিতে হয়, বেড়াগুলো ঠিক রাখতে হয়। গাছটাকে বড় করতে গেলে আগে ভালো করে বেড়া দিতে হয়, ছাগলে যেন না খেয়ে নেয়, যেন পানি ঘন ঘন দেওয়া লাগে। আপনার গ্রামের একটা ছেলে সারাদিনে রোজগার করে 2000 টাকা, সারাদিনে রোজগার করে 2000 টাকা। সন্ধ্যাবেলায় যখন জোয়ার আসর বসে তখন সে জোয়ার আসরে 4000 5000 টাকা নষ্ট করে। ইনকাম করে ভালো, কিন্তু বেটা বাঁচাতে পারে না। বুঝতে পারছেন না? মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহর নবী আমার, বুখারী শরীফের হাদিস, নবী আমার বলেন, অনেক অতীতকালের ঘটনা। একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, তার নাম ছিল জুরাইশ। দুনিয়ার মানুষের সাথে আলাপ আলোচনা করতো না, দুনিয়ার মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ হাসি ঠাট্টা মজা করতো না। আল্লাহ পাকের ওলি বান্দা, সব সময় আল্লাহ জিকিরে মশগুল, আল্লাহ আল্লাহ তাসবিহ তাহলিল করে। ওই মানুষটা, ওলি বান্দাটা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দান করে দেয়, যা চাই আল্লাহ তাই দেয়। ওই জঙ্গলে খানকা আছে, আর গ্রামের বাড়িতে মা, বুড়ি মা বাস করে। খুব মনোযোগ সহকারে শোনেন, দেখেন আপনার দেহের লোমটা দাঁড়িয়ে যাবে। বুড়ি মা খুব মন খারাপ করছে, জান টান টান আনচান করছে। বুড়ি মা দেখছে অত দূরে ছেলে আমার জঙ্গলে খানকায় আল্লাহ আল্লাহ করে, আমি মায়ের খোঁজ লাই না। আমি মা একবার যাই। মা সকালবেলায় টুকটুক করে গিয়েছে, খানকার সামনে গিয়ে লাঠি নিয়ে টুকটুক করে দাঁড়িয়ে দরজায় আওয়াজ দিয়ে বলেছে, বাবা জুরাইশ, আমি তোর মা রে বাবা, একবার আমাকে মা বলে ডাক না রে সোনা, তোর একটু চাঁদ মুখখানা দেখবো, তুই আমাকে মা বলে ডাকবি, আয় না বাবা, একবার আমাকে মা বলে ডাক। আল্লাহর ওলি জুরাইশ শুনতে পেয়েছিল যে বুড়ি মা আমার ডাক দিয়েছে। সেদিন মায়ের শব্দে সাড়া দেয়নি, সেদিন মা দরজা, মায়ের জন্য ছেলেটা দরজাটা খুলে নাই। মা তিনবার ডাক দিয়েছিল। আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির আজকার করছিল। আল্লাহর ওলিটা খারাপ তো কিছু করে নাই, আল্লাহ জিকির করছিল, কিন্তু মায়ের ডাকে 3 বার ডাক দিয়েছিল, মায়ের ডাকে সাড়াও দেয়নি, মায়ের জন্য দরজাটা খুলে নাই। মা মন খারাপ করে বাড়ি চলে গেল। তারপরের দিন সকালবেলায় মা টুকটুক করে এসে দরজায় আওয়াজ দিয়ে বলেছিল, বাবা জুরাইশ, এ বাবা, আমি তোর মা রে খোকা, একবার তুই আমাকে মা বলে ডাক না বাবা, কতদিন হলো তার চাঁদ, তোর চাঁদ মুখখানা দেখি নাই রে বাবা, আমার মনটা খুব আনচান করে, তোকে একবার আব্বা বলে ডাকবো, আয় না বাবা, একবার তুই আমার কাছে আয় না বাবা। মা একবার ডাক দিয়েছে, মা 2 বার ডাক দেয়, মা 3 বার ডাক দেয়। আল্লাহর ওলিটা শুনতে পেয়েছিল, মায়ের জন্য দরজা খুলে নাই, মা বলে একটু সাড়াও দেয় নাই। মায়ের চোখ দিয়ে পানিটা গড়িয়ে গেল, মা টুকটুক করে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় মা ভাবছে আর যাবো না, মা বলছে আর যাবো না, না ছেলে তো অবুঝ, ছেলে আমার এখনো ছোট আছে, তাই মা বলে হয়তো সাড়া দিতে পারে নাই, আবার গিয়েছে মা। তৃতীয় দিন সকালবেলায় টুকটুক করে গিয়ে মা আবার দরজায় আওয়াজ দিয়ে কাতর কণ্ঠে কেঁদে কেঁদে বলছে, বাবা জুরাইশ, ও বাবা আয় না বাবা, বাবা জুরাইশ, কতদিন হলো তোকে দেখি নাই, আয় না বাবা, একবার তুই দরজাটা খুলে আমার কাছে আয় না বাবা, তোর কপালে একটু চুমা দেবো, তোর চাঁদ মুখখানা একবার দেখবো, আয় না বাবা, তোর মা রে, আয় না খোকা। মা 3 বার কাতর কণ্ঠে দরজার সম্মুখে দাঁড়িয়ে ছেলেকে ডাক দেয়। আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, কিন্তু মায়ের ডাকে সেদিন সাড়াও দেয় নাই, মায়ের জন্য দরজাটাও খুলে নাই। মায়ের হাত থেকে লাঠিটা পড়ে গেল। মহান মালিকের দরবারে মা 2 হাত তুলে দিয়ে আল্লাহর দরবারে মামলা করে দিয়ে বলল, মালিক, আমি আমার ছেলেকে 10 মাস পেটে ধরেছিলাম, আমি আমার ছেলেকে পেটে ধরে সবাই উঠতে বসতে কষ্ট হয়েছিল, প্রসবের বেদনায় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, আমি আমার ছেলেকে 2 বছর দুধ পান করিয়েছিলাম, আমি আমার ছেলেকে 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুলেছে, আজ আমার ছেলে তোমার ওলি হয়েছে, আজ তোমাকে চিনেছে, আমাকে ভুলে গেছে, মালিক, আমার ওই ছেলেটার বিরুদ্ধে তোমার কাছে মামলা করে দিলাম, আমার ওই ছেলেটার চরিত্রে যতদিন না ব্যভিচারের অপবাদ না লাগবে ততদিন আমার ছেলের যেন মৃত্যু হয় না। মা বদদুয়া করেছে, আমার ছেলের চরিত্রে ব্যভিচারের অপবাদ যতদিন না লাগবে ততদিন যেন মৃত্যু হয় না। মা ইন্তেকাল হয়ে গেছে,
বছর খানিক পার হয়ে গেল, ওই জঙ্গলে রাখাল ছাগল চড়ায়। সন্ধ্যা হয় আর আল্লাহর ওলি খানকারের পাশে আরাম করে। রাখালটা মাঝে মধ্যে গ্রামের দিকে যায়, কোনো একটা মেয়ের সাথে চোখে চোখে ইশারা হয়, প্রেম ভালোবাসা হয়, মানে দেখা সাক্ষাৎ হয়, গোপনে গোপনে দেখা করে, দিয়ে খারাপ কাজে লিপ্ত হয়, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেল, ব্যভিচার করলো। মেয়ের পেটটা ধীরে দিন দিন উঁচু হতে লাগলো। গ্রামের মহিলারা বলে, কি করে উঁচু হলো রে? কবে তোর বিয়ে হলো? তোর পেট কেমনে উঁচু হলো? এই মেয়েটা জিজ্ঞাসা রাখালকে করে, কি জবাব দেবো বলো? তুমি তো আমার পেট উঁচু করে দিয়েছো, কি জবাব দেবো বলো? রাখাল বলে, আমার কথা বলিস নে, আমি তো রাখাল, তাহলে পিটিয়ে লোক আমাকে শেষ করে দেবে, তোকেও মেরে ফেলবে। একটা কাজ করিস না, এই যে পাশে খানকার ভিতরে আল্লাহর ওলি জুরাইশ আল্লাহ আল্লাহ করে জিকির করে, সবাই তারে বড় বিশ্বাস করে, জুরাইশের নাম করে দে, তুইও বেঁচে যাবি, আমিও বেঁচে যাব। মেয়ে তো অবুঝ, বুদ্ধি কম, মাথা মোটা, এ হাঁটুর নিচে বুদ্ধিদার, এই অবুঝ মেয়েটা জনসমাজে বলে দিল, আমার পেট উঁচু করেছে ওই তোমাদের ওলি যার নাম জুরাইশ। এলাকার সব সমাজের মানুষেরা লাঠি সুটা নিয়ে খানকাকে ভেঙে দিল। আল্লাহর ওলিকে অপমান করে বারবার। আল্লাহর ওলি বলে, কাজ আমি করি নাই। মানে চলো বাদশার দরবারে বিচার হবে। কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দেয়া হলো। বিচারকরা বাদশা জিজ্ঞাসা করে, বলেন আল্লাহর ওলি জুরাইশ তোমাকে সমাজের মানুষ এত বিশ্বাস করে, তুমি এই কাজ করলে কি করে? আল্লাহর ওলি কাঠ গোড়ায় দাঁড়িয়ে বলে, বিশ্বাস করেন এই কাজ আমি করি নাই, আল্লাহর কসম করে বলছে এই কাজ আমি করি নাই। মেয়েটা বলছে, করেছেন আপনি, আপনি বলছেন করেন নাই, আপনি যে করেন নাই সাক্ষী কি আছে? আল্লাহর ওলি বলেছিলেন, কি সাক্ষী দেবো? আমার তো কোনো সাক্ষী নাই, তবে হ্যাঁ, ওই মেয়েটার পেট থেকে বাচ্চা যেই দিন ভূমিষ্ঠ হবে, ওই কাঁচা বাচ্চাকে সেদিন কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওই কাঁচা বাচ্চা সেদিন সত্য কথা বলে সাক্ষী আমার পক্ষে দেবে। হ্যাঁ, সেদিন আল্লাহর ওলিকে বন্দী করে দেয়া হলো। মেয়েটার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলো, কাঁচা বাচ্চা, সবে নারী কেটেছে, এই কাঁচা বাচ্চাকে নিয়ে আসা হলো, কাঠগড়ায় দাঁড় করানো হলো, আল্লাহর ওলির সামনে তুলে দেয়া হলো। সেদিন আল্লাহর ওলি জুরাইশ জিজ্ঞাসা করেছিল, বল তোর বাবাকে বল। সেদিন কাঁচা বাচ্চা আল্লাহর হুকুমে আল্লাহর ওলির কেরামতি প্রকাশ হয়েছিল। কাঁচা দুধের বাচ্চা সেদিন বলেছিল, আমার বাবা আল্লাহর ওলি জুরাইশ নয়, আমার বাবা হলো জঙ্গলের অমক রাখাল। তখন সবাই বলল, আল্লাহর ওলি আমাদের বেয়াদবি হয়েছে, মাফ করে দেন। আল্লাহর ওলি জুরাইশ বলে, না না, তোমাদের কোনো ভুল নাই গো, তোমাদের কোনো অপরাধ নাই, এ শাস্তি পাওয়ার তো যোগ্য আমি ছিলাম। আমি যে অপরাধ করেছি, আমি যে মহা অপরাধ করেছে, আমার মায়ের সাথে আমি দুর্ব্যবহার করেছে। আমার মা আমাকে বারবার ডেকেছিল, মা বলে ডাকতে আমি অবহেলা করেছিলাম। এই পৃথিবীর জমিনের মুসলমানেরা, যাদের মা বাপ আছে, বাপ মায়ের সেবা করো, বাপ মাকে কষ্ট দিয়ে তুমি জান্নাত নামাজ পড়ে জান্নাত পাওয়ার আশা করিও না। বাপ মায়ের সাথে কথা বন্ধ রেখে হজ করতে গিয়ে হাজি হওয়ার চেষ্টা করিও না। বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে তুমি ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তুমি আশা করিও না। বাপ মায়ের আগে দোয়া লাও, কার দোয়া পেলে না পেলে দরকার নাই, আগে বাপ মায়ের দোয়া যে পেয়ে গেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ বাপ মায়ের দোয়া, মানে মহান মালিকের দরবারে সন্তান কামিয়াব হয়ে গেল। অনেকেরই বাপ মা বেঁচে নাই, কারো 5 বছর হলো, কারো 10 বছর হলো, কবরবাসী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, বাপ মাকে ভুলে যেও না, বাপ মাকে ভুলে যেও না। আল্লাহ রাসূল আমার বলেন, প্রতিদিন তুমি যদি পারো, প্রতিদিন তুমি যদি পারো, প্রতিদিন তুমি যদি পারো, বাপ মায়ের কবরে খেতে যাও। প্রতিদিন যদি না পারো, জুম্মার দিনে যাও। এই দিকে তাকান, সন্তান তোমার বাপ মা নাই, 10 বছর হলো, 5 বছর হলো, তুমি তো ভুলে গেছো বাপ মাকে। তোমার বাপ মা এখনো তোমাকে ভুলে নাই। এই দেখো এখানে কত মানুষ দান করেছে, কত মানুষের বাড়ি বাড়ি আমাদের ছেলেরা দান চাইতে গিয়েছিল, কমিটি দান চাইতে গিয়েছিল, কত মানুষ দান করেছে। আজকের জালসার মজলিসে কত মানুষ হাত তুলে দিয়েছে, কত মানুষ 100, 200, 5000 দান করেছে, কত মানুষ দান করেছে। তোমার মা তার পাশে কবরে শুয়ে আছে, তোমার মাও বলছে, জানিস আমার ছেলেটাও দান করবে, দেখ না আমার ছেলেটাও দান করবে, আমার ছেলেটা দানের কারণে আমার কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহর নবী বলেন, প্রতিদিন যদি না পারো, জুম্মার দিনে জুম্মার নামাজটা পড়ে বিবির কাছে নয়, ছেলে মায়ের কাছে নয়, জুম্মার নামাজটা আদায় করে পা পা করে চলে যাও, কবরডাঙ্গায় চলে যাও। সেখানে তোমার বাপ মা নীরব নগরে শুয়ে আছে, পূর্ব দিকে মুখটা করো, মা বাবার মুখের দিকে তাকাও, মা বাপ মা শুয়ে আছে, তুমি
তুমি তোমার মাকে বলো, মা ও মা তুমি আজকে আমার বাড়িতে নেই, তুমি ওই বাড়িতে ছিলে, আমার ঘরটা আলোকিত ছিল, আজকে ওই বাড়িতে তোমার বৌমা আছে, তোমার নাতিপুতা সবাই আছে, তোমার ছেলেও আছে, তুমি নাই বলে না আজকে আমার ওই ঘরটা অন্ধকার লাগে মা। সেদিন সন্তানটা মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে যদি দুফোঁটা চোখের পানি ফেলার বলে, মা যেটা চেয়েছিলাম সেটা তুমি খাইয়েছিলে মা, তুমি ছিলে, তোমার কাছে ছিল না, তুমি ঋণদিনা করে নিয়েছিলে, শখ আদায় করেছিলে মা, ছেলের তুমি হক গুলো পূরণ করেছিলে বাপ, মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তুমি ছেলের আবদার গুলো পূরণ করেছো, ঈদে বকরা ঈদে নতুন পোশাক পরিয়েছো, নিচে না পড়ে সেদিন বাপ মায়ের নেক সন্তানটা কবর ডাঙায় যাবে, সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়ে দরুদটা পড়ে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে বলবে, মালিক আমার মাকে তোমার দরবারে নীরব নগরে শুইয়ে রেখে দিয়েছি, জানি না কি হালতে কি অবস্থায় রয়েছে, দয়া করে মেহেরবানি করে আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও না। আল্লাহ পাক বলবে, আমার ফেরেশতারা যা আগে সন্তানের গুনাহটা maaf করে দে, তারপরে বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি পোশাক, জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। এখানে যাদের বাপ মা ইন্তেকাল হয়ে গেছে একটু হাত তুলে দেখাতে পারবেন? যাদের বাপ মা দুনিয়াতে নাই এরকম মানুষ কে কে আছেন? একটু আল্লাহর কাছে দোয়া করব শুধু। কেউ আছেন আপনার বাপ মা নাই? আর কে আছেন? হাত নামাইয়েন না। আল্লাহ তোমার দরবারে যে সন্তানগুলো হাত তুলেছে মালিক, তোমার দরবারে যে সন্তানগুলো হাত তুলেছে মালিক, যাদের মা নাই, যাদের আব্বা নাই, কারো মা আছে তো বাবা নাই, কারো বাবা আছে তো মা নাই, যাদের বাপ মা নাই একটু হাতটা তোলেন না, একটু হাত তোলেন, লজ্জা করছেন? বাপ মায়ের জন্য একটু হাতটা তোলেন, বাপ মায়ের জন্য। আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলেছে মা বাবার জন্য, যারা তোমার দরবারে দুটো হাত তুলেছে, বাপ হাতটা তুলেন, একটু তোলেন। আল্লাহ তাদের বাপ মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, যারা বলেন আল্লাহুম্মা আমিন। তাদের বাপ মায়ের কবরে জান্নাতের হাওয়া প্রবাহিত করে দাও, তাদের কবরে জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও, যারা বলেন না আল্লাহুম্মা আমিন। এ মুসলমান সোনার বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, অনেক সম্পদ অনেক কিছু দিলেন, আমি মুসাফির হালতে আছি, আমি কসর অবস্থায় আছি। নবী বলেছেন নেককার বাপ মায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আমি মুসাফির হালতে আছি, একটা সন্তান বলতে পারবে তার মা আর বাবার জন্য মাত্র 1000 টাকা দেবে? একটা সন্তান পারবে? অনেক টাকা অনেক দিক দিয়ে আপনি দান করে দিয়েছেন। আমি শেষ আখিরি মোনাজাত করব আর তার বাপ মায়ের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। একটা সন্তানের কাছে চাইছিলাম, একজন মানুষ জানি অনেক দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়েছে তবু দিয়েছেন, জলসায় এসে তবু দিয়েছেন, আর শেষের সময় আমি তার বাপ মায়ের জন্য চাইছিলাম 1000 টাকা দেনে বলা। আপনি দেবেন? কি নাম আপনার? মাতাবুল ভাই, মাতাবুল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আর মাতাবুল নামেতে দেখেই কানেতে ছিল, আর তাড়াতাড়ি বাপ মায়ের জন্যতে হাতটা তুলিয়ালো। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আর কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তবু করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আর দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। আরে মনের আশা পুরা করো গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আমার জন্য আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা, এক কাবা, এক কোরআন, এক আল্লাহ। তাই মাতাবুল বললেন আমি হলাম একজনা, এক আল্লাহকে বিশ্বাস করি, এক কোরআনকে বিশ্বাস করি, এক কাবাকে বিশ্বাস করি। এক নম্বরে নাম রয়ে গেছে মাতাবুলের, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ আল্লাহ করলে ঈমানদার হওয়া যায় না, আর একজনকে মেনে নিতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন
ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, ঘোড়া ঘুড়ি, মুরগা মুরগি, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। তাই জোড়া হওয়ার মতো, মাথা বুলের পাশে থাকার মতো। আর দ্বিতীয় নম্বরে বাপ মায়ের জন্য কি ভাবে না 1,000 টাকা দেনেওয়ালা পারবেন না? আজকেও না, 1 মাস পরে দেবেন আপনি, 1 মাস পরে দেবেন। শুধু বলবেন কি নাম বাবু, এইদিকে তাকো, বলো নামটা বলো। আমিরুল, খাবিরুল। এই দেখেন মাথা বলতে হবে একজোড়া, খাবিরুল নামে দ্বিতীয় জনা। নারে তাকবীর, নারে রিসালাত। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পায় যেন তারা। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। খাবিরুল নামে দেখেই কানেতে ছিল, আরে তাড়াতাড়ি 1,000 টাকা দিব বলে হাতটা তুলিল। আল্লাহ কবুল করে নাও, আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। দানকারীর দানকে কবুল করো রব্বুল আলামিন। হে মুসলমান সোনার বন্ধুরা, 3 অক্ষরে হয় নামাজ, দন্তু নয়াকার ময়াকার বুর্গিজ নামাজ। 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় ঈমান, 3 অক্ষরে হয় আরশ, 3 অক্ষরে হয় কুরসি। আল্লাহ পাক বলেন 3টে জায়গা দিলাম, এক হলো লৌহে মাহফুজ, এক হলো আরশ কুরসি, এক হলো সিদরাতুল মুনতাহা। 3 নম্বরে কোন একজন মায়ের লাল কি হবে না, মা কবরে আছে কিংবা আব্বা কবরে আছে, সন্তান দুনিয়ায় বসে বসে মা বাপকে চোখ বন্ধ করে বলবে, মা তোমার জন্য দিলাম রে মা। মা গর্ব করে বলে, দেখ দেখ আমার 4টে ছিল 3টে ছিল, তার মধ্যে একটা সন্তান মাকে ভুলে যায় নাই। বিবির জন্য লাখ লাখ খরচ করে দাও, অসুবিধা নাই। ছেলে মেয়ের জন্য লাখ লাখ খরচ করো, কিন্তু বাপ মাকে ভুলে নয়। 3 নম্বরে আর একজন বন্ধু, আর একজন নেক বাপের নেক সন্তান কি হবে? মাথা বল দিয়েছে একজনা, খাবিরুল দিয়েছে 2 জনা। 3 নম্বরে আর একটা মানুষ চাইছিলাম একজনা হবে মুসলমান। মা বাবার জন্য হবে না, বাপ মায়ের জন্য। কে আছেন বলেন, কি নামটা বলেন, কি নাম? তাইজুল নামে, সুবহানাল্লাহ। তাইজুল নামে আমার ভাই 3 নম্বরে দিয়েছেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর নবীর খলিফা ছিল 4 জনা। কয় জনা? একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, একজনের নাম ওমর ফারুক, উসমান গনি, মাওলাই আলী। 4 খলিফা, 4 আসমানি কিতাব রয়েছে প্রধান 4টে। একটা হলো জাবুর, ইনজিল, তাওরাত, একটা হলো কোরআন। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের মাঝে আল্লাহ 4 ফেরেশতাকে প্রদান করেছেন। একজনের নাম হলো জিবরাইল ফেরেশতা, একজনের নাম হলো মিকাইল ফেরেশতা, একজনের নাম হলো ইসরাফিল ফেরেশতা, একজন হলো ইসরাইল ফেরেশতা। 4 ফেরেশতা, 4 খলিফা, 4 আসমানি কিতাবের নবী। 4 নম্বরে আরেকটা বন্ধু কি হবে? তাইজুল দেবে 3 নম্বরে, খবিরুল দেবে 2 নম্বরে, মাতাবুল দেবে 1 নম্বরে। 4 নম্বরে চাইছিলাম, বলো ব্যাচ করা কমিটি ভাই আমার। তা আমাকে বলো কেন? ও বাবা আমাকে বলে না, ওইদিকে বলছে। গোলাম দেবে। গোলাম কি? গোলাম শুধু গোলাম, নবীর গোলাম না, খাজার গোলাম না, পীরের গোলাম, কিছু বলতে হবে, শুধু গোলাম বলে হয় না। গোলাম দেবে একজনা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে হয় 5 বার। কোচি ভাই আমার, সুবহানাল্লাহ। কোচি দেবে 1000 টাকা। হলো কয়জনা? মাথা বল দেবে 1000, খবিরুল দেবে 1000, তাইজুল দেবে 1000, গোলাম দেবে 1000, আর কোচি দেবে 1000। মা খালা নাকি নাই? এখন তো তোমরা 1000 করে পাচ্ছ মা। 11 মাসে তোমরা লাও, 1 মাসে দাও। খালা গো বুঝলেন, এবার রমজান মাসে আমি আমার মামার গ্রামে গিয়েছিলাম। এ ভাই একটু শোনেন, তা সাদকা করব সব গরিব আত্মীয় যারা আছে, তা সাদকা করার উদ্দেশ্যে রমজান মাসে গিয়েছি। কে দিকেন নাম সাংঘাতিক, কোন মা দিয়েছিল গো, সুবহানাল্লাহ। দিকেন দেবে 500 টাকা। এই দেখেন মামার বাড়ি গিয়েছিলাম, একটু দাঁড়ান ভাই শোনেন, তারপর আপনি দিয়েন। এই দেখেন মামার বাড়ি গেছি, সাদকা করব, তো দেখছি এক দল মহিলা সব আসছে। মামা মামি হয়, খালা হয়। কোথায় গিয়েছিলে খালা? ব্যাংকে গিয়েছিলাম। বাপ ব্যাংকে? কি ব্যাপার?
জানো না লক্ষ্মী ভান্ডার মাস শেষ মানে চাকরির টাকা। আর মমতা খালা যে কি ভুল করেছে, আগে যে মহিলারা যা স্বামীদের মানতো ওই 1000 করে পেয়ে আর মানে না। আর মমতা খালা এবার টিকে গেল শুধু মহিলাদের জন্য। কি বলছেন বলেন? মমতা খালা বুঝে নিয়েছে যে মহিলাদের মন আগে জয় করতে হবে, যত ভোট শুধু মহিলারা দিয়েছে। হ্যাঁ শোনেন তো, আমাকে একটা খালা বলছে, মানে পাড়া সম্পর্কে খালা হয় না, তার খালা সম্পর্কে হয়তো সে বলছে বাপ আমি 1000 টাকা পাই বাবা, সালমান মা 1000 টাকা পাই, খাদিজার মা 1000 টাকা পাই, কিন্তু মমতা খালা কি অন্যায় করেছে দেখ বাপ, ওই কুদালের মা 2000 টাকা পাই, এটা ভুল করে নাই? তাই বললাম খালা ও 2000 টাকা কেন পাবে না? কুদালের বাপ যে মরে গেছে। তাই নাকি? যে বিধবা ভাতা 1000, লক্ষ্মী ভান্ডার 1000। তখন আমার হাত দুটো কোন জড়িয়ে ধরে বলছি বাপ তুই দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছিস, জলসা করছিস বাপ, তুই জলসা করবি আর আবার তোর খালুর জন্য দোয়া করে দিবি। কি দোয়া করবো? এমন দোয়া করবি তো খালুর জন্য অল্প দিনে মরে যায়। তাই বললাম কেন? বলছে ওলাও তো বেঁচে থেকে লাভ নাই, মরে গেলে তো মাসে মাসে 1000 টাকা পাবো। কথা বুঝতে পারছেন? আর তওবা তওবা, এই খালা কি চিন্তা করেছে গো। হ্যাঁ যতদিন পকেট গরম, কোমরের গরম, দেহের গরম, ততদিন দেখবেন স্বামীর গায়ে তেল, পিঠে তেল, পায়ে তেল। বুড়োটা আর চলতে বসতে পারে না, তাই আর স্বামী বলে আর বুড়িটা কদর করে না। যত বড় হিজাব পরা হও না কেন, আর যত বড় বোরকা পরনেওয়ালা হও না কেন, তোমার স্বামী ঘরে পা দেওয়ার সাথে সাথে সংসারে কাজ ফেলে দিয়ে স্বামীর সামনে হাসতে হাসতে দাঁড়াও। তোমার মুখ দেখে স্বামী যেন আনন্দ হয়। আর সংসারে কাজ বাদ দিয়ে স্বামীর ফরমান আগে শোনা লাগবে। যে মহিলা স্বামীর সেবা করে না, স্বামীর ওপরে তর্ক করে, স্বামীর চোখে চোখে রেখে কথা বলে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, যত বড় হিজাব বোরকা পরুক না কেন, ওই মহিলার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। বলেন আল্লাহর নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 6 নম্বর। আমার ভাইটা কোথায় গেল? নঈমুদ্দিন ভাই কই? আমার নঈমুদ্দিন ভাই কোথায় গেল? এদিকে আসেন। সুবহানাল্লাহ, আমার নঈমুদ্দিন ভাই দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। নাম যেমন, আমি আপনার বড় ভাই, আপনি আমার ছোট ভাই। আচ্ছা বড় ভাই যদি আবদার করে, আমি জানি আপনি মেহনতি মানুষ, পরিশ্রম করেন, বেশি চাইবো না, আর একটা বস্তা দিয়ে আপনি জোড়া করে দেন। আর এক বস্তা 350 টাকা বস্তা হয়ে 700 টাকা দেন, 2 বস্তা। নারে তাকবীর, নারে তাকবীর। নঈমুদ্দিন ভাই জিন্দাবাদ। বলে নারে রিসালাত। এ মুসলমান 1000 টাকা 6 নম্বরে কেউ হবে? 1000 টাকা 6 নম্বরে কেউ পারবে? আমাকে আমাকে দিয়েছিল একজন গো। এ মুসলমান 6 নম্বরে আরেকজন, 6 নম্বরে 1000 টাকা কেউ পারবেন? পারবেন? 10টা মানুষকে চাইবো, কারণ নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। কোন মাদ্রাসায় পড়ো বাবা? কুতুবপুরে। আলহামদুলিল্লাহ। তবে শুনেন, আমিও একটা কথা বলি, যাদের ছেলেকে পড়াচ্ছেন, পড়াবেন, মাদ্রাসায় দেবেন, কোরআন হাদিসের তালিম দেন। আমি একটা মাদ্রাসা করছি বাপ, চতুর্দিকে ওয়াহাবি লামুজাবি, ওরা কালেকশন দেবে না, আর আমি ওদের কালেকশন নেব না। এই যে জলসা করছি, আলহামদুলিল্লাহ, গত জুম্মার দিনে মাদ্রাসার ছাদ ঢালাই দিয়েছে, 1700 স্কয়ার ফুটের ছাদ হয়েছে। আল্লাহ পাকের অশেষ কৃপা। আপনারা দিয়েছিলেন, বলে হুজুর কি করেন? এই টাকা নিয়ে তেল খরচ, ড্রাইভারের খরচ, আর মাদ্রাসা আজ করে দাঁড় করিয়ে দিয়েছে। আমার মাদ্রাসা যেটা হবে, আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসায় যে ছেলেরা পড়বে, কোন ছাত্র দিয়ে বাড়ি বাড়ি কালেকশন করানো হবে না। এটা আমার নিজের খারাপ লাগে। এই দুধের মাসুম বাচ্চাগুলো বাড়ি বাড়ি থলে নিয়ে গিয়ে কালেকশন করে, এটা আমার চোখে খুব খারাপ লাগে। কালেকশন আমি করব, আমি চাইতে যাব, কিন্তু দুধের মাসুম বাচ্চাটাকে দিয়ে বাড়ি বাড়ি কালেকশন করানো আমার চোখে একদম দৃষ্টিকটু, পছন্দ করি না। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ 1 মাস পরেই চালু হয়ে যাবে। যে মাদ্রাসাতে
কম্পিউটারের সাথে স্কুলের সমস্ত সাবজেক্ট পড়ানো হবে। বিশাল করে দুজন মাস্টার থাকবে, ইংরেজি, বাংলা, অঙ্ক। ছেলেটা সময় মতো স্কুলে পরীক্ষা দেবে, ছেলেটা হাফেজে কোরআন হবে। এই ছেলেটা যেন আমি যেমন তৈরি হয়েছি আমার মতো করে যেন ছেলেটাকে আমরা বানাতে পারি, এই প্রচেষ্টায় মাদ্রাসা দাঁড় করিয়েছি। বর্ধমান জেলা, আউশগ্রাম থানা, বোলপুর শান্তিনিকেতন থেকে 5 কিলোমিটার। জায়গাটার নাম হচ্ছে ভেদিয়া। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার বরকতে জোরে বলি সুবহানাল্লাহ। এই দেখেন নগদ দিয়েছেন, তার বাপ ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে 1000 টাকা। আল্লাহ পাক ছেলের ভবিষ্যৎকে উজ্জ্বল করেন। 7 নম্বরে কোন মায়ের লাল পারবো, কোন মা খালা পারবো, 1000 টাকা দেনেওয়ালা। এই দেখেন মাতাবুল দিয়েছে 1000 টাকা, খাবিরুল দিয়েছে 1000 টাকা, তাইজুল দিয়েছে 1000 টাকা, গোলাম দিয়েছে 1000 টাকা, কোচি দিয়েছে 1000 টাকা, বাচ্চা দিয়েছে 1000 টাকা, নইমুদ্দিন দিয়েছে 2 বস্তা সিমেন্ট, ডিকেন দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আর 7 নম্বরে আরেকজন মায়ের লাল বাদ গেল নাকি কেউ আছে? আর একজন কেউ পারবে 7 নম্বরে হবে ইনশাআল্লাহ। 7 নম্বরে কোন বাপের বেটা, এই যুবক ভাই আমার, এই মা খাবে, এই বাবা বড় দিন একবার দাঁড়িয়ে থাকলে হবে না, দেখো তো। আর 3টে মানুষকে দেব 7 নম্বরে হবে ইনশাআল্লাহ। একটা মানুষকে পারবে না, জাহান্নামের দরজা হলো 7টা। আল্লাহ পাকের যদি দয়া হয় এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ পাক আপনার বাপ মায়ের জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন কে? আল্লাহ। হবে ইনশাআল্লাহ। 7 নম্বরে আসমান 7টা, জমিন 7টা। কোন হাজী সাহেব নাই, হাজী সাহেবরা কষ্ট নিয়েন না, মাপ চেয়ে নিচ্ছি। এই ভালো ভালো হাজীদের বদনাম হচ্ছে কিছু কিছু ভণ্ড হাজীদের জন্য। বললাম রাগ করিয়েন না, মাফ করিয়েন, ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখিয়েন। কিছু কিছু ভণ্ডদের জন্য ভালো ভালো হাজীদের বদনাম হচ্ছে। কেউ আছেন বাপ? কেউ আছেন? 7 নম্বরে কে? হাজী সাহেব আছেন? দেবেন? হাজী সাহেব হবে? দিয়েছেন তো জানি, আপনি আপনি দেবেন, দেওয়ার মানুষ আপনি, মন বড়, কলজে বড়। আমি তো আপনার ছেলে, আপনি তো আমার বাপ। হবে না? 1000 টাকা চাইছিলাম, হাজী সাহেব না থাকলে ধার নেন আপনি আমার কাছে, ধার নেন, কিন্তু দেওয়া লাগবে যে বাপ। হবে বাপ? 1000 টাকা হাজী সাহেব। দেখতে কালো মানুষটা দেখেন, দেখতে কালো। এই বিলালের রংটা কেমন ছিল, কাবার রংটা কেমন ছিল, কোরআনের লেখাগুলো কেমন, কালো না ফর্সা? কালো। হাজী সাহেব রং ফর্সা না কালো, কিন্তু মনটা খুব ভালো গো, একদম কলিজার মতো মানুষ। সুবহানাল্লাহ। হবে বাপ? 1000 টাকা চাইছিলাম, টাকা তো হাতের ময়লা। দেখেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জোর করে চাওয়ার জিনিস নয়। 7 নম্বরে চাইছিলাম জাহান্নামের 7টা দরজা আল্লাহ পাক আপনার জন্য, আপনার বাপ মায়ের জন্য আল্লাহ পাক বন্ধ করে দেবে। 5000 দেবেন? 500 দেবেন? এতক্ষণ ধরে বললাম। আজ যাই হোক, আজ হাজী সাহেব 500 দেবে। আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক 500 এর বিনিময়ে আল্লাহ লক্ষাধিক দান করুক। এইখানে দাও। কে দিয়েছে? কে দিয়েছে বাবা? এই দেখেন, দান, দানের উপরে সবচেয়ে বড় দান আপনাদের গ্রামের ইমাম সাহেব। সুবহানাল্লাহ। শুনেন, গ্রামের ইমাম সাহেব হাসতে হাসতে খুশি মনে বলছে, হুজুর আমি 1000 টাকা দেবো। যারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইমাম সাহেব দেবে 1000 টাকা, হাজী সাহেব দেবে 500 টাকা, ঢেকেন দেবে 500 টাকা, কোচি দেবে 1000 টাকা, গোলাম দেবে 1000 টাকা, তাইজুল দেবে 1000 টাকা, মাতাবুল দেবে 1000 টাকা, আপনার খবিরুল দেবে 1000 টাকা ইনশাআল্লাহ। বলো দেখি কে দিয়েছে? 50 টাকা নগদ। আর কি দিয়েছে? যাই হোক 50 টাকা দিয়েছে। আল্লাহ পাক কবুল করেন। 8 নম্বরে জান্নাতের দরজা হলো 8টা। আল্লাহ পাকের আরশের কুরসি, আরশের পায়া ধরে আছেন 8 জন ফেরেশতা। হবে ইনশাআল্লাহ। 8 নম্বরে আরেকজন বাপের বেটা। হবে না? 1000 টাকা চাইছিলাম। 8 নম্বরে, 8 নম্বরে আল্লাহ পাক জান্নাতে 8টা দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। হবে? কোন বাপ পারবে? আপনি দেবেন? সুবহানাল্লাহ। কি নাম? মুজাম্মেল ভাই আমার, মুজাম্মেল ভাই বিশ্বাস করেন 1000 টাকা চেয়েছি, সবাই 1000 টাকা দিয়েছে। আমার মুজাম্মেল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম হলো মুজাম্মিল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হ্যাঁ মুজাম্মিল, নবীর আশিক তুমি, তোমার চেহারা নুরানি, তোমার কাছে একটু আবদার করব, তুমি জোড়া করে দাও না সোনা, 2000 টাকা করে দেবে।
ইনশাআল্লাহ পারবে? হবে? 1000 টাকাই? আচ্ছা মাশাআল্লাহ। মুজাম্মিল দেবে 1000 টাকা। এই মুজাম্মিলের নাম মুজাম্মিল দেবে 1000 টাকা। আর দুটো মানুষ বাকি আছে, একটা খালা, কি মা, কি বোন, কোন ভাবি, কেউ পারবে না। আজ পর্যন্ত যত জলসা, যত কালেকশন করলাম, কোন বৌমা কোনদিন শ্বশুর শাশুড়ির নামে দান করা দেখলাম না, কোনদিন করে না। বৌমা শ্বশুর শাশুড়ির নামে দান করা এটা কোনদিন দেখলাম না, করবে না। ও বৌমার জন্য, শাশুড়ির জন্য করবে না। কোন আছেন, কোন মা খালা, কোন বোন আমার আছেন শ্বশুর শাশুড়ির জন্য? এই জায়গায় 2000, সুবহানাল্লাহ। কি নাম? জামশেদ ভাই আমার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জামশেদ ভাই আমার 9 নম্বরে। এই দেখেন, মাতাবুল দেবে 1000 টাকা, খাবিরুল দেবে 1000 টাকা, তাইজুল দেবে 1000 টাকা, গোলাম দেবে 1000 টাকা, কোচি দেবে 1000 টাকা, ডিকেন দেবে 1000 টাকা, মুজাম্মিল দেবে 1000 টাকা, হাজী সাহেব দেবে 500 টাকা, আপনার জামশেদ দেবে 2000 টাকা। কত? এই দেখেন, মহিলা দিয়েছেন 1000 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করেন। কিন্তু আর একটা মানুষের কাছে চাইছিলাম, একজন, ওরা তো অধিক জন দিয়েছে 1000, কিন্তু একটা মানুষকে চাইছিলাম। জান্নাতের 8টা দরজা হয়ে গেছে, 9 হয়ে গেছে। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী গো 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের নাম আশরায়ে মুবাশশারা বলা হয়। আর একজন ব্যক্তি হবে, আর একজন ব্যক্তি হবে, একটা 1000 টাকা চাইছিলাম, 10 মুকাম্মাল হয়ে যাবে। হবে ইনশাআল্লাহ? হবে, হবে ইনশাআল্লাহ। কেউ পারবেন? কোন যুবক ভাই আছে, বিয়ে করে না এরকম যুবক আছে? দান করবে আর দোয়া করে দেবো, আল্লাহ ফুটফুটে বউ দেবে। হবে ইনশাআল্লাহ? যুবক ভাইরা কেউ পারবেন? বিসমিল্লাহ। কেউ আছে? হবে ভাই? কেউ নাই? একটা শেষ, একটা। সুবহানাল্লাহ। হবে না? একজন, একজন 1000 টাকা চাইছিলাম, আর চাইবো না 1000, আর চাইবো না। একটা মানুষ বলে দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শেষ ভালো যার, সব ভালো তার। ঠিক না ভুল? এই মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা। আর একটা মানুষ হবে? কেউ আছেন বাপ ভাইরা আমার? একজন। জামশেদ ভাই দেবে 2000 টাকা, মুজাম্মিল দেবে 1000 টাকা, এরকম 9 জনা হয়ে গেছে। আর একটা মানুষ একটা 1000 টাকা চাইছিলাম। কোনো বোন নাই, কোনো খালা নাই, কোনো মা নাই, কোনো ভাবি নাই, কোনো ভাই, একটা 1000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কথা ভুলে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী আমার সাল্লাল্লাহু, দয়ার রাসূল মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 4 জন মহিলা, 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা দিয়ে ডাক দেয়া হবে। মাশাআল্লাহ। কি নাম বাপ? আচ্ছা আচ্ছা, দেখ বাকি ছিল, বুঝিয়ে দিলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই দেখেন, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা দিয়ে ডাক দেয়া হবে। 1 নম্বর মহিলা ছিলেন তিনি ফিরাউনের বিবি, যিনি আম্মা আসিয়া সালামুন আলাইহা। আসিয়া, আসিয়া, ফিরাউন বলে আসিয়া, বিলবিল করে মুখে কি বলো? আম্মা আসিয়া বলে, আমি আমার রবের জিকির করি। এ আসিয়া, আমি তো বড় খোদা, আমি তো বড় রব, তুমি আবার কোন রবের জিকির করো? আসিয়া বলে, আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, আপনাকে সৃষ্টি করেছেন তিনি, তিনি হলেন রব আমার আল্লাহ। আসিয়াকে মারা হয়েছিল, আসিয়ার উপর অত্যাচার করা হয়েছিল। মুসলমান, আম্মা আসিয়া কখনো ঈমান ছেড়ে দেয়নি, ইসলাম থেকে দূরে সরে যায় না। আসিয়া ঈমান নিয়ে নবীজির উপর অটুট থেকে এক আল্লাহর উপর তাকওয়া রেখে কবর দেশে গিয়েছিল। আসিয়ার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়ে রেখে দিয়েছেন। শাফিকুল দিয়েছে, শিপন দিয়েছে, এখনো বিয়ে হয় নাই। শিপন, শিপন দিয়েছে 1000 টাকা।
বলেছে হুজুর আপনি যখন চাইলেন তো 1000 টাকা আমি দিলাম, আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক তার বাপ মাকে কবুল করে নাও। আল্লাহ একটা ভালো বৌমা তুমি দান করে দাও। আল্লাহ সেই বৌমা যেন গোটা সংসারে উজ্জ্বলিত করে তোলে, সংসার যেন সোনার সংসার হয়, সুখের হয়। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয় নম্বরে মহিলা হলেন ঈসা নবীর মা আম্মা মারিয়াম সালামুন আলাইহা। তৃতীয় নম্বরে হলেন মহিলা নবীজির বিবি আম্মা খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা মক্কার ধনশালী মহিলা। এই দেখেন নিয়ামত দিয়ে গেলেন 1000 টাকা, চেয়েছিলাম 10 জনের কাছে, দিয়ে গেলেন 11 জনা। তাহলে নবী এসেছেন কয় তারিখে? 12 তারিখে। ইউসুফ নবীর ভাই কয় জনা? ইউসুফ নবীর ভাই ছিল 12 জনা। কয় জনা? এই দেখো ইসমাইল দিয়ে দিল। এই দেখেন যুবক শিপন দিয়েছে, শিপন দেবে 1000 টাকা। আর এটা কি নাম ছিল? নিয়ামত। নিয়ামত দিয়েছে 1000 টাকা। আর একটা কি নাম বললে? ইসমাইল। ইসমাইল দেবে 1000 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ পাক খেতে খামারে বরকত দেন। আল্লাহ রাসূল বলেন খাদিজার দিকে লক্ষ্য করো, খাদিজার মতো কোনো মহিলা হতে পারবে না। আর একজন মহিলা আম্মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা থেকে ডাক দেওয়া হবে। আমার মুসলমান মা ও খালারা, তোমরা ভালো হও মা, তোমরা পর্দাশীলা হও মা, তোমাদের ভাষা তোমাদের কথা নরম করো, তোমাদের কথা নিচু করো, তোমরা কোরআন পড়নেওয়ালা হও মা, তোমরা লজ্জাবতী হও মা। এ যুবক ভাইরা দুশ্চিন্তায় ভুগছেন, একটা আমল শিখিয়ে দিই আপনাদের। যাদের রুজি রোজগারে বরকত হচ্ছে না, যাদের চিন্তায় ঘুম আসে না, যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, দিন দিন পাপ বেশি হয়ে যাচ্ছে, দয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি ইস্তেগফার করো। নামাজের আগে ইস্তেগফার করো, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলতে চলতে আস্তাগফিরুল্লাহ, শোয়ার আগে আস্তাগফিরুল্লাহ, ঘুম থেকে উঠে আস্তাগফিরুল্লাহ। যে বান্দা বান্দিটা ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহ পাক তাকে রুজি রোজগারে বরকত দেয়, আল্লাহ পাক তার দুশ্চিন্তা দূরীভূত করে দেয়, আল্লাহ পাক তার তামাম শত্রু থেকে আল্লাহ তাকে উদ্ধার করে নেয়, আল্লাহ পাক তার রুজি রোজগারে বরকত দেয়, আল্লাহ তার ছোট বড় গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। তোমার নামে কি নাম? মুজিবুর নজিরুল শেখ। আগামী বছর জলসার জন্য 50 কিলো বিরিয়ানির চাল, আগামী বছর জলসা হবে, নজরুল শেখ দেবে বিরিয়ানির চাল। তো চাল তো হলো, বাকিগুলো আর কি রইলো? বাকিগুলো হবে না। ক কিলো চাল লেগেছে কইবার? 1 কুইন্টাল 10 কেজি। নজরুলের মতো আর একটা বান্দা কি পারবে যে আগামী বছর আমি 50 কিলো দেবো বিরিয়ানির চাল? দেখি ইনশাআল্লাহ কোন মায়ের লাল আছে, হবে বিরিয়ানির চাল? কোন যুবক ভাই কমিটি কেউ পারবে? এই যুবক ভাইরা কমিটির ছেলেরা কেউ পারবে যে আগামী বছর জলসা হবে তুমিও দেবে 50 কিলো চাল, নজরুল দিয়েছে 50 কিলো, হবে ইনশাআল্লাহ? উঠা বসা করিয়েন না, এবার আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য কি নামটা? রবিউল শেখ। আগামী বছরের জন্য 5 লিটার তেল দেবেন রবিউল শেখ। আলহামদুলিল্লাহ, বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল দেবে 50 কিলো বিরিয়ানির চাল, রবিউল দেবে 5 কিলো তেল। আর একজন কেউ পারবে 5 কিলো তেল দিতে কি 50 কিলো চাল দিতে? হবে ইনশাআল্লাহ, হবে। এই দুটো জিনিস চাইবো না। ওরা জলসা করুক না করুক, ওরা দেখে লিখি। মানুষগুলোকে বিরক্ত করে লাভ নাই, কতক্ষণ ধরে বসে আছে মানুষগুলো। জি ইনশাআল্লাহ দুটো মানুষ কেউ পারবে 50 কিলো চাল দেবে আর 5 লিটার তেল দেবে, কি যেটা ইচ্ছা সে দেবে আগামী বছরের জন্য। হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে জলসা মাহফিল করে কি লাভ? কি লাভ? কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইলে খোঁজা মেরে মোবাইলে চার্জ শেষ, যে সন্ধ্যাবেলায় মোবাইলে চার্জে গোজাচ্ছে, চার্জ দিতে হয়।
তা দিন রাত সকাল সন্ধ্যা দুনিয়ার মায়াতে পড়ে আছেন, ভাইরাস ঢুকে ঢুকে কল্পগুলো মুর্দা হয়ে যায়। মাসে যদি একবারও না পারেন বছরে একবার ইসলামে সাহেব জালসার অনুষ্ঠান করেন, এতে ইমানের চার্জ হয়, ইমানের পাওয়ার বলে বলে সুবহানাল্লাহ। জি হবে ইনশাআল্লাহ আগামী বছরের জন্য, হবে না? এরা বাড়ি বাড়ি এমন চষা চষে নিয়েছে বুঝলেন, আর পাওয়া যায়? দিব যে হুজুর আরো চান, আরো চান। আল্লাহ পাক যা দিয়েছেন বান্দাদের যথেষ্ট, আল্লাহ পাকের বান্দারা দিয়েছে, আগামীতে দেবে, আপনাদেরই সম্পদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, আমার ভাইরা, শেষে বিনীত অনুরোধ করি, মা তুমি ভালো হও, মা স্বামীর সেবা করো, স্বামীর সাথে দুর্ব্যবহার করো না মা। ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে তাকাও, ছেলে মেয়েগুলোকে কোরআন হাদিস শিখাও, বাচ্চাগুলোকে মক্তবে পাঠাও, বাচ্চাগুলোর শিক্ষা দিকে লক্ষ্য রাখো। বাবারা নামাজ পড়ো, নবীর সামনে বেশি বেশি দরুদ শরীফ পড়ো, বেশি বেশি ইস্তেগফার করো, মা বাবার সেবা করো। বাকি বাকি বাকিরুল আর শীষ মোহাম্মদ, বাকিরুল আর শীষ মোহাম্মদ আগামী বছরে 8 প্যাকেট কিশমিশ আর কি আর 5 লিটার তেল দেবে। জেনে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ। আগামী বছরের জন্য এই দেখেন, রবিউল দেবে 5 লিটার তেল, আর আপনার নজরুল দেবে 50 কিলো তাল, 50 কিলো বিরিয়ানির চাল, বাকিরুল দেবে আর শীষ মোহাম্মদ দেবে 8 প্যাকেট কিশমিশ আর 5 লিটার তেল। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক যারা যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, আল্লাহ মনের আশা পূরণ করো ওগো রহমান। ফুল শেখ 25 কিলো চাল, কত? 10 কিলো চাল, শীষফুল শেখ 10 কিলো চাল দেবে, তাহলে বাকি রইল আর 50 কিলো, 60 কিলো হয়ে গেল, আর 50 কিলো বাকি হবে ইনশাআল্লাহ। জি মুসলমান আমার যুবক ভাইরা, আমার মা ও খালারা, শেষে একটা কথা বলি, কমিটির ছেলেরা তোমাদেরকে বলি, বাপ শুধু জলসা দিয়ে মনে করছো জান্নাত পেয়ে যাব, তা হবে না। তোমাদেরকে কিন্তু নামাজ পড়তে হবে, তা বুঝতে পারছেন? আপনারই গ্রামের কয়জন মানুষ চালাক মানুষ, তো সুতি থানার মানুষ একটু চালাক। ইয়াদুল দেবে 25 কিলো, হ্যাঁ 25 কিলো। ইয়াদুল দেবে 25 কিলো চাল, ইয়াদুল দেবে 25 কিলো চাল, শীষফুল দেবে 10 কিলো চাল, নজরুল দেবে 50 কিলো চাল, শীষ মোহাম্মদ বাকিরুল দেবে 8 প্যাকেট কিশমিশ আর 5 লিটার তেল, রবিউল দেবে 5 লিটার তেল, 500 টাকা দিয়েছিল যে 500 টাকা, আর আগামী বছরে 5 লিটার তেল, রবিউল দেবে 5 লিটার তেল, ডিকেন দেবে 5 লিটার তেল, 25 কিলো। এই দেখেন চাল হয়ে গেল। শীষফুল বলেছে না 10 কিলো নয়, আমিও দেবো 25 কিলো, শীষফুল দেবে 25 কিলো, নজরুল দেবে 25 কিলো, ইয়াদুল দেবে 1 কুইন্টাল, মাশাআল্লাহ। আর তেল হয়ে গেল 15 লিটার, কিশমিশ হয়েছে 8 প্যাকেট, আর কি রইল বাকি? আর বাকি আছে কিছু? আরে এই দেখেন, 1 বস্তা আলু দেবেন কেউ? 1 বস্তা আলু হবে? আলু ক বস্তা লাগবে? 2-4 বস্তা লাগি? 1 বস্তা আলু। রবিউল ভাই, ও রবিউল ভাই খুব মনের মতো মানুষ গো, বিশ্বাস করেন আপনি যেভাবে খাওয়ালেন না, আমার জান ঠান্ডা হয়ে গেল। আমার মনটা চাইছে যে আপনি দেবেন। 1 বস্তা আলু তো 400-500 টাকা দাম, জানেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার রবিউল ভাই 5 লিটার তেল দেবে, আর আমার রবিউল ভাইয়ের নামে 1 বস্তা আলু রাখলাম ইনশাআল্লাহ। যদি কখনো আসি আপনার সাথে আগে দেখা করব ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, এই দেখেন আমার মুরব্বি বাবা চলে এসেছে, বলেন বাপ। আল্লাহ সেবা করো, আল্লাহ তুমি সেবা করো। আল্লাহ পাকের হাজী বান্দা যারা 32টা দিন মক্কা শরীফে, 8টা দিন মদিনার মাটিতে,
যখন তারা বিদায় নিয়ে নবীজি রওজা মুবারকের কাছে দাঁড়িয়ে সালাম জানাই, দরুদ পড়ে, তো মনে হয় কলজেটা ফুটে যায়, মনে হয় আর বাড়ি যাব না, আর বাড়ি যাব না, এখানেই যদি ইন্তেকাল হয়ে যায় তো নবীর দেশে কবর হয়ে যায়, নসিবটা খুশ নসিব হয়ে যাবে। আহ মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, আমার সাথী মানুষেরা, একটা হাদিস আপনাদেরকে শেষ শুনিয়ে দিয়ে সালাতু সালাম পড়ব, একটু ডিস্টার্ব করিয়েন না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দয়ার নবীকে তায়েফের নিষ্ঠুর মানুষরা মেরেছিল, আল্লাহ নবীকে পাগল বলে, আল্লাহ রাসূলকে জাদুকর বলে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল যে আল্লাহ নবীর সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়াগুলো ফেটে ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গিতে গিয়েছিল। আল্লাহ রাসূল আমার তখন হয়েছিল, আল্লাহ নবীর শরীরে একদিন ভীষণ জ্বর এসেছিল। কি নাম? আশরাফুল। এ দেখেন, রবিউলের আব্বা দেবে আগের বছরের জন্য 500 টাকা, আর রবিউলের ভাই আশরাফুল 30 কেজি পেঁয়াজ। 30 কেজি হয়ে যাবে, হয়ে যাবে তো ইনশাআল্লাহ। 30 কেজি পেঁয়াজ হয়ে গেল, কিশমিশ হয়ে গেল, তেল হয়ে গেল, আলু হয়ে গেছে, চাল হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন আব্দুর রহিম ভাই 8 কিলো কাবিলি ছোলা, এর 10 কিলো করে দেন ইনশাআল্লাহ। আপনার রহিম ভাই 10 কিলো কাবিলি ছোলা। কোনটা কি নাম? বাবের ভাই আমার 10 কেজি মটর, বাবের ভাই 10 কেজি মটর, কাবিলি ছোলা 10 কিলো। আপনার আব্দুর রহিম ভাই হয়ে গেছে। রবিউল দেবে 1 বস্তা, রবিউল দেবে 1 বস্তা আলু, 5 লিটার তেল। আশরাফুল দেবে 30 কিলো পেঁয়াজ, নজরুল দেবে 50 কিলো, ইয়াদুল দেবে 25 কিলো, আর শেষফুল দেবে 25 কিলো। এই সোনা কাজ করো, তুমি লবণটা দিও, আর যত পাতা লাগবে তুমি দিয়ে দিও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এই মুসলমান এইদিকে লক্ষ্য করেন, শেষ দেখেন আল্লাহ রাসূল ভাবছি চাইবো না, তা বলছে হুজুর শেষের সময় আপনাকে ছাড়বো না, তা বেশ দাও, নিতে থাকবো। এইদিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 61, এইদিকে তাকান 61 বছর বয়স হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর ছিল, জ্বর। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন আয়েশা, আম্মা আয়েশা ছুটে এসে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আয়েশা একটু কাছে এসো না, আমার শরীরে একটু হাত দাও। আম্মা আয়েশা সিদ্দিকা নবীর শরীরে হাত দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে বড্ড জ্বর গো নবী। আমার রাসূল বলেছিলেন আয়েশা একটু জাইতুনের তেল একটু উষ্ণ গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমাকে একটু সময় দেন, আমি তেলটা উষ্ণ গরম করে নিয়ে আসি। আম্মা আয়েশা সিদ্দিকা তেলটা গরম করে নিয়ে এসেছে, নবীর পিছনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাকটা একটু তোলেন না, তোলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী পোশাকটা তুলেছেন, আল্লাহ রাসূল পোশাকটা তুলেছেন, আল্লাহ রাসূল পোশাকটা একটু তুলে দাঁড়িয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা তেলটা নিয়ে নবীর পিঠে দিতে যাবেন। আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে খাল খাল, আপনার পিঠে গর্ত গর্ত দেখা যায়। নবী গো, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নবী? আপনার কি কখনো পক্স হয়েছিল নবী? সেদিন আল্লাহ রাসূলের বাক রুদ্ধ হয়েছিল, নবী কেঁদে বলেছিল আয়েশা, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। 10 বছর আগে এই কালেমার দাওয়াতটা নিয়ে গিয়েছিলাম ওই তায়েফের মাটিতে, যে তায়েফ শহরে মা হালিমার ঘরে শিশুকালে লালন পালন হয়েছিলাম। ওই তায়েফ শহরে সেদিন কালেমার বাণী আমি পৌঁছাতে গিয়েছিলাম। তায়েফের নিষ্ঠুর মানুষরা আমাকে জাদুকর বলেছিল, আমাকে পাগল বলেছিল, আর ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়ে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল পাগলটাকে এমন করে মারবি যেন পাগলটা বেঁচে বাড়ি যেতে না পারে। সেদিন বাচ্চাগুলো এমন করে জোরে জোরে পাথর ছুঁড়েছিল, সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়া গুলো ফেটে মাংসের মধ্যে পাথর গুলো গেঁথে গিয়েছিল রে আয়েশা।
10 বছর হয়ে গেছে, এখনো তোমার নবীর শরীরের দাগগুলো মুছে যায়নি রে আয়েশা। সেদিন আম্মা আয়েশা সিদ্দিকা কেঁদেছে আর রাসূলের কদমের কাছে, হাঁটুর কাছে হাঁটুতে উরুত মুখটা লাগিয়ে, হাঁটুর কাছে ঠেকিয়ে দিয়ে আল্লাহর নবীর কাছে মাথা নত করে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ, যে নবীর চেহারায় মশা বসে না, যে নবীর চেহারায় কখনো মাছি বসে না, তাদেরকে একটু মায়া হলো না? আমার নবীর শরীরে এমন করে তারা মারলো। সেদিন আম্মা আয়েশা সিদ্দিকা, সেদিন আল্লাহ রসুল বলেছেন, আয়েশা, এ আয়েশা, তুমি আমার দিকে একটু তাকাও। আম্মা আয়েশা লজ্জাতে বারবার চোখটা নামিয়ে দিচ্ছেন। আল্লাহ রসুল মা আয়েশার গালে হাত দিয়ে নবীজির দিকে তাকালেন আর আয়েশা সিদ্দিকা চোখে চোখ রেখে কাঁদছেন আর বলছেন, দেখো আয়েশা, আমার অল্প দিনে চুলটা সাদা হয়েছে, দেখো না আয়েশা, অল্প দিনে দাড়িটা সাদা হয়ে যাচ্ছে। আম্মা আয়েশা বলেছেন, আপনি বড় চিন্তা করেন গো নবী। সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা রে, আমার সংসারের চিন্তা হয় না রে আয়েশা, আমার ছেলেদের মেয়েদের জন্য আমার চিন্তা হয় না রে আয়েশা, আমার একটা চিন্তায় আমাকে পাগল করে দিয়েছে, আমার উম্মতির চিন্তা। সেদিন আল্লাহ রাসূলের সামনে আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহ, তুমি অসংখ্য নবী পয়গম্বর পাঠিয়েছো মালিক, তুমি এমন একটা নবী পাঠালে যে নবী সংসার উজাড় করে দেয়, যে নবী বিবিদের কথা চিন্তা উজাড় করে দেয়, ছেলে মেয়েদের ভাবনাকে উজাড় করে দেয়, কিন্তু 1 মিনিটের জন্য উম্মতিকে ভুলতে যায় না, উম্মতিকে ভুলতে পারে না। জানো মুসলমান, যেদিন কিয়ামত হবে, সবাই যখন আমরা ঘুমিয়ে যাব, গোটা বিশ্ব যখন সমতল হয়ে যাবে, আমার নবীর রওজা মুবারকটা উঁচু হয়ে থাকবে, নূর প্রবাহিত হবে, নূরের ঝলক লাগবে। সেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দেবে, আল্লাহ পাক বলবেন, যাও ফেরেশতারা, আমার নবীর রওজা থেকে নবীকে উঠাও। সেদিন ফেরেশতারা নবীজির রওজা মুবারকে যাবে আর আল্লাহ নবীর কদমে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উঠুন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, ওঠেন না। আল্লাহ নবী উঠেই বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতগুলো কোথায়, আমার উম্মতগুলো কোথায়? আজকে আমার উম্মতগুলো আমার কাছে এলো না, আজকে আমার উম্মতগুলো আমাকে একটু কাছে নিয়ে আমাকে নিয়ে গেল না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, আমরা এসেছি, আপনি চলুন না। আল্লাহ নবীর রওজা মুবারক থেকে উঠে ফাঁকা হাহাকার ময়দানে নবী আমার ছুটে ছুটে বেড়াবে। আল্লাহ পাক বলবেন, হাবিবের জন্য মাকামে মাহমুদ রেখেছি, আমার হাবিবের কি হয়ে গেল? আমার হাবিব কাঁদে আর হাবিব এই রকম করে বিলবিল করে বলে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, নবীর চেহারাগুলো কাঁচা কাদামাকা লেগে আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ পাক, আপনি তো জানেন আপনার নবী রওজা মুবারকে শুয়ে হায়াতুন নবী উম্মতের জন্য এত কান্না কেঁদেছেন যে রওজার মাটিগুলো ভিজে কাদা হয়েছে, চেহারায় কাদা মাখা চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠেছে। হাসরের ময়দানে উম্মতি করে কাঁদে, আপনার দয়া হবে, আপনার মায়া হবে, আর হাবিবের গুনাহগার উম্মতি নাজাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। মুসলমান, নবীকে ভুলে যেও না, সবার অধিক নবীকে মহব্বত করো। হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগি, নবী কোনদিন তোমাকে ভুলে যায়নি, নবী কোনদিন আমাকে ভুলে যায়নি। সবার আগে নবীর সাথে মহব্বত করো, নবীর সাথে মহব্বত করো। এই বলো রবিউল, আর কে দেবে বলো? এ দেখেন, গ্যাসের সিলিন্ডার রান্না হবে, আসমাউল দেবে একটা গ্যাসের সিলিন্ডার, বাবু দেবে আর একটা গ্যাসের সিলিন্ডার, দুটো গ্যাসে কি হবে? আর একটা লাগবে, আর একটা হয়ে গেলে তো হয়ে যেত কমপ্লিট। বাবু দেবে একটা সিলিন্ডার আর আসমাউল দেবে একটা সিলিন্ডার। আলহামদুলিল্লাহ, শীষ মোহাম্মদ কাবিরুল দেবে 8 প্যাকেট কিসমিস আর 5 লিটার তেল, রবিউল দেবে 5 কেজি তেল আর 1 বস্তা আলু, আশরাফুল দেবে 30 কেজি পেঁয়াজ। আর কে দেবে বলো? আসগর মানে কটা? এই দেখেন ঘি, সুবহানাল্লাহ। এই দেখেন আসগর, যার ডাক নাম কটা, আসগর ব্র্যাকেটে কটা, সে 5 কেজি ঘি দেবে আর বিরিয়ানিতে যত মশলা লাগবে সব দেবে, তাই তো? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মানে বিরিয়ানি তো হয়ে গেল, শুধু একটা গ্যাসের সিলিন্ডার রইলো বাকি।
নাহলে তো বিরিয়ানি হবে না পাকাভুক্ত। আর একটা গ্যাসের সিলিন্ডার হবে বাবু, আসমাউল আর একজন, একটা গ্যাসের সিলিন্ডার হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে মাশাআল্লাহ। দুয়ার আগে আগে ইনশাআল্লাহ যেন হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমার নবী ষষ্ঠ নবী, যার তুলনা নাই, ওই নবীজির মহব্বতে দাঁড়ায়ে সালাম জানাই। ইয়া নবী সালাম